আচ্ছা, তাহলে দেখো, এর আগের দিন আমরা ব্লাডের কম্পোনেন্ট গুলো পড়েছি, তারপরে হচ্ছে ব্লাড ভেসেলস গুলো যেগুলো হয়, তাই না, ভেইন, আর্টারি, ক্যাপিলারি, এগুলো পড়েছি, তাই তো। আর এগুলোর কিছু ট্রিক্সও আমরা শিখেছি, যে ভেইন সবসময় ব্লাড এন্টার করে হার্টে, আর্টারি সবসময় বের হয়। ভেইন জেনারেলি নর্মাল ভেইন যদি হয় তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে বডি থেকে, আর যদি পালমোনারি ভেইন হয় তাহলে অক্সিজেনেটেড ব্লাড, আর পালমোনারি মানে লাংস। আবার এদিকে মেইন আর্টারি, নর্মাল আর্টারি, এগুলো অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে কোথায়, বডিতে। আর যদি পালমোনারি হয় তাহলে বের করবে কি, ব্লাড বের করবে ডিঅক্সিজেনেটেড, কোথায় নিয়ে যাবে, লাংসে। এইগুলো আমরা আগের দিন করেছি। ব্লাড ভেসেলস, যে আর্টারি, ভেইন, ক্যাপিলারির যে ডিফারেন্সেস গুলো, এগুলো আমরা করেছি। তাহলে আজকে আমরা করব হচ্ছে ব্লাড সার্কুলেশন থ্রু হার্ট। তো ব্লাড সার্কুলেশন থ্রু হার্ট এটা করার আগে তোমাকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ডায়াস্টোল কি, আর একটা হচ্ছে সিস্টোল কি। ডায়াস্টোল আর সিস্টোল, এই দুটো টার্ম জানতে হবে। দেখো, যখন হার্টের চেম্বার গুলো একদম রিল্যাক্স হয়ে থাকে, হার্টের মাসল যখন একদম রিল্যাক্স, হার্টের চেম্বার গুলো একদম এক্সপ্যান্ডেড হয়ে আছে, দেখো হার্টের মাসল গুলো একদম মানে চেম্বার গুলো অনেক বড় বড় হয়ে আছে, তখন ওটাকে বলে ডায়াস্টোল। বুঝলা? এবার যখন হার্টের মাসল কন্ট্রাক্ট করে, তখন হার্টের চেম্বার গুলো সাইজে ছোট হয়ে যায়। এই যে দেখো, সাইড থেকে অনেকটা সাইজ কমে গেল, হ্যাঁ কি না? তার মানে ভাববা হার্টের মাসল কন্ট্রাক্ট করছে, তখন ওটাকে বলে সিস্টোল। কি পারবা তো? ডায়াস্টোল মানে রিল্যাক্সেশন অর এক্সপ্যানশন অফ চেম্বারস অফ হার্ট, আর সিস্টোল মানে কন্ট্রাকশন অফ চেম্বারস অফ হার্ট। এই দুটো যদি বোঝো তাহলে এখন ব্লাড সার্কুলেশন থ্রু হার্টটা বুঝতে পারবে। ডায়াস্টোল মানে বড় থাকা, সিস্টোল মানে ছোট হয়ে যাওয়া, কন্ট্রাক্ট হওয়া। ক্লিয়ার? তাহলে এবার চলে আসি, জিনিসটাকে এইভাবে বোঝার চেষ্টা করো। এইদিকে আমি নিয়ে নিলাম লাংস, এইদিকে আমি নিয়ে নিলাম হচ্ছে তোমার বডি সেল, মাঝখানে আমি রাখছি হার্ট। এবার শুরুতে আমি করলাম কি, হার্টের সবগুলো চেম্বার ডায়াস্টোল পজিশনে রাখলাম। ডায়াস্টোল মানে সবগুলো চেম্বার বড় হয়ে আছে, রিল্যাক্সড হয়ে আছে। এবার যখন ডায়াস্টোলে থাকে তখন মনে রাখবা হার্টের মধ্যে ব্লাড ঢুকবে। তখন কি বললাম, হার্টের মধ্যে ব্লাড ঢুকবে। এবার ঢুকবে মানে কি, ভেইন দিয়ে ঢোকে সব সময়, আর ভেইন কিসের সাথে কানেক্টেড, অ্যাট্রিয়ামের সাথে কানেক্টেড। তাহলে ইমাজিন করো, দাঁড়াও এক সেকেন্ড, একটু আরেকটু বড় করে আঁকাতে হবে। তো ইমাজিন করো, এই দিক থেকে হচ্ছে পালমোনারি ভেইন, এই দিক থেকে পালমোনারি ভেইন আসলো, এই দিক থেকেও পালমোনারি ভেইন আসলো। ভালো করে শিখে নিবা, পালমোনারি ভেইন যেদিক থেকেই আসুক না কেন, লেফট অ্যাট্রিয়ামে ওপেন হয়, মনে আছে তো? এই দিক থেকে হলো, ইমাজিন করো পিছন দিক থেকে এসে লেফট অ্যাট্রিয়ামে ওপেন হচ্ছে, এটা ভাবো লেফট অ্যাট্রিয়াম, এটা ভাবো লেফট অ্যাট্রিয়াম। তাহলে পালমোনারি ভেইন, পিভি, পালমোনারি ভেইন। আমি কি বললাম, হার্টের চেম্বার গুলো কোন পজিশনে আছে এখন, ডায়াস্টোল হয়ে আছে, ওটা ভুললে চলবে না। সবগুলো চেম্বার বড় হয়ে আছে। তখন কি হবে, যে লাংস থেকে, লাংস দিয়ে যে তুমি অক্সিজেনটা নিচ্ছ, ওই অক্সিজেনটা এবার ব্লাডের মধ্যে মিশলো, তার মানে এখন এটা অক্সিজেনেটেড ব্লাড হয়ে গেল। এই অক্সিজেনেটেড ব্লাড, আমাদের দুটো লাংস, তাহলে লেফট সাইডের দিয়ে, লেফট লাংস দিয়ে, এই যে লেফট সাইড দিয়ে অক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ভেইন দিয়ে ঢুকলো, কোথায়, লেফট অ্যাট্রিয়ামে ঢুকবে। এইদিকে তাকা থাকবা, অন্য কোনো দিকে তাকাবা না, নাহলে বুঝতেই পারবা না। আর রাইট সাইডের লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড এই দিকের পালমোনারি ভেইন দিয়ে ঢুকলো, কিন্তু ওটাও ইমাজিন করো পিছন দিক দিয়ে লেফট অ্যাট্রিয়ামেই ঢুকলো। বুঝা গেল?
এরকম করতে করতে ব্লাড যখন পুরো একদম লেফট অ্যাট্রিয়াম যখন ভরে যাবে, অক্সিজেনেটেড ব্লাড দিয়ে যখন ভরে যাবে, বুঝলা, তখন হবে কি, লেফট অ্যাট্রিয়াম এবার কন্ট্রাক্ট করবে, লেফট অ্যাট্রিয়াম ছোট হবে। ছোট হওয়া মানে কি, সিস্টোল হওয়া। সিস্টোল হলে মনে আছে এখানে যে ভালভ ছিল, ওই ভালভটা ওপেন হয়ে যাবে, মানে ব্লাডটা এখন নিচের দিকে প্রেসার দিবে। ব্লাডটা যদি নিচের দিকে প্রেসার দেয়, কারণ চেম্বারটা ছোট হচ্ছে, তো চেম্বারটা ছোট হলে ব্লাডকে নিচের দিকে পুশ করবে না, ওই পুশের জন্য এই ভালভ দুটো খুলে যাবে, খুলে গিয়ে সমস্ত অক্সিজেনেটেড ব্লাড চলে আসবে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলে আসলো, লেফট ভেন্ট্রিকল কিন্তু ডায়াস্টল হয়ে আছে কিন্তু, ঠিক তো? তাহলে এরকম করে যখন সমস্ত ব্লাড যখন লেফট ভেন্ট্রিকলে আসলো, লেফট ভেন্ট্রিকল যখন অক্সিজেনেটেড ব্লাড দিয়ে যখন ফিল হয়ে গেল, এখন লেফট ভেন্ট্রিকল সাইজে ছোট হবে। লেফট ভেন্ট্রিকল এবার সাইজে ছোট হলো, মানে এখন লেফট ভেন্ট্রিকলের সিস্টোল হলো। হলে কি হবে, এবার তখন ব্লাড আবার উপরের দিকে পুশ হবে, তাই কি না? কিন্তু তখনই কি হবে, এই যে দরজাটা ছিল মানে ভালভটা ছিল যেটা নিচে খুলতো, ওটা এখন বন্ধ হয়ে যাবে। ওটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে গেল। তাহলে ব্লাড যাতে আর আবার লেফট অ্যাট্রিয়ামে না চলে যায়, তাহলে কি হবে, যে ব্লাডের এখন একটাই রাস্তা থাকলো, সেটা হচ্ছে মেইন আর্টারি, মানে অ্যাওর্টা, মনে আছে? এই অ্যাওর্টার মধ্যে আবার বলেছিলাম না, মুনের মতো এরকম একটা ভালভ থাকে, সেমিলিউনার ভালভ, ওইটা আবার উপরের দিকে খোলে। এই ভালভটা নিচের দিকে খোলে, কিন্তু ওই ভালভটা উপরের দিকে খোলে। তাহলে ব্লাডের যখন এবার লেফট ভেন্ট্রিকল যখন পাম্প করবে, তখন ব্লাড যখন উপরের দিকে যাবে, এই দিকে তো আর যেতে পারছে না, কারণ এই দরজাটা বন্ধ হয়ে গেছে। তাহলে যাওয়ার রাস্তা আর একটাই থাকলো, অ্যাওর্টা। তাহলে এই অ্যাওর্টা দিয়ে অক্সিজেনেটেড ব্লাড সব চলে গেল হচ্ছে তোমার কোথায় বলো তো, অ্যাওর্টা দিয়ে সমস্ত অক্সিজেনেটেড ব্লাড চলে গেল তোমার হচ্ছে বডিতে। বডি সেলে অক্সিজেনেটেড ব্লাড গুলো সব চলে গেল। তাহলে প্রথমে ডায়াস্টলে ছিল, প্রথমে লেফট অ্যাট্রিয়াম সিস্টোল হলো, ব্লাড গুলো নিচের দিকে আসলো, তারপরে লেফট ভেন্ট্রিকলের সিস্টোল হলো, তারপরে ব্লাড গুলো উপরের দিকে যেই যেতে নিল, অমনি এই যে বাইকাসপিড ভালভ বন্ধ হয়ে গেল, কিন্তু সেমিলুনার ভালভ খুলে গেল। তখন ব্লাড গুলো সব চলে গেল অ্যাওর্টার মধ্যে, অ্যাওর্টা দিয়ে সমস্ত অক্সিজেনেটেড ব্লাড চলে গেল তোমার কোথায়, বডিতে চলে গেল। এখনো কিন্তু এই সাইড গুলো কিন্তু ডায়াস্টলই আছে, ভাবো, ঠিক আছে তো, বড় হয়েই আছে। এবার বডির মধ্যে তো এগুলা, এখন বডির মধ্যে অক্সিজেনটা ইউজড আপ হবে, ইউজড আপ হলে বডির মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ইয়েস অর নো? তাহলে কার্বন ডাই অক্সাইডটা এখন ব্লাডের সাথে মিশবে, তাহলে ব্লাড এখন কার্বন ডাই অক্সাইডকে নিয়ে নিল, মানে এখন এটা হয়ে গেল ডি অক্সিজেনেটেড ব্লাড বলে এটাকে, ডি অক্সিজেনেটেড ব্লাড। এটাকে এবার হার্টে নিয়ে আসতে হবে। এবার হার্টের মধ্যে ব্লাড ঢুকবে মানে কি, ভেইন দিয়ে ঢুকবে। এবার ডিঅক্সিজেনেটেড ব্লাড নিশ্চয়ই রাইট সাইডে ঢুকবে, ইয়েস অর নো? রাইট অ্যাট্রিয়ামে ঢুকবে। তাহলে উপরের দিকে একটা ভেইন থাকে যেটার নাম সুপিরিয়ার ভেনা কেভা, যেটা রাইট অ্যাট্রিয়ামে ওপেন হয়, সুপিরিয়ার ভেনা কেভা। আবার নিচের দিকেও একটা ভেইন থাকে, নিচ দিক থেকেও একটা ভেইন আসে, ওটাও রাইট অ্যাট্রিয়ামেই ওপেন হয়, ওটার নাম ইনফেরিয়ার ভেনা কেভা। তাহলে যত ডিঅক্সিজেনেটেড ব্লাড এবার এগুলো এই যে ইনফিরিয়ার ভেনা কেভা দিয়ে তোমার বডির লোয়ার পার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসবে, লোয়ার পার্ট মানে পা থেকে, এখান থেকে। আর যদি বডির ওপরের থেকে আসে, মানে তোমার মাথার থেকে, ব্রেন থেকে, তখন সুপিরিয়ার ভেনা কেভা দিয়ে সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড ঢুকবে। ঢুকছে তো? কিন্তু কোথায় ঢুকবে, রাইট অ্যাট্রিয়ামে সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো ঢুকলো। তাহলে রাইট অ্যাট্রিয়াম এবার ব্লাড দিয়ে ফিল হচ্ছে, হচ্ছে কখন হচ্ছে, যখন ডায়াস্টোল হয়ে আছে, মনে আছে তো, মানে রিল্যাক্সড হয়ে আছে তখন। তো তখন ঢুকলো, ঢুকতে ঢুকতে সমস্ত কার্বন ডাই অক্সাইড ডিঅক্সিজেনেটেড ব্লাড দিয়ে যখন ভরে গেল, এবার কি হবে, এবার হচ্ছে রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবে, মানে সিস্টোল হবে। বুঝা গেল? ছোট হবে। তখন ছোট হলে কি হবে, যে মনে আছে এখানে একটা ভালভ ছিল ট্রাইকাসপিড ভালভ,
এই ট্রাইকাসপিড ভালভটা ওপেন হয়ে যাবে। ওপেন হলেই যত ডিঅক্সিজেনেটেড ব্লাড, সমস্ত ব্লাড এইখান দিয়ে তোমার চলে আসবে এই চেম্বারে। কোথায় চলে আসলো? রাইট ভেন্ট্রিকলে চলে আসলো। এবার রাইট ভেন্ট্রিকল ব্লাড দিয়ে ফিল হচ্ছে 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 হচ্ছে। মাঝখানে আমি সেপ্টামটা ড্র করে দিই, কারণ এখানে দুই দিকে সেপারেশন আছে। তাহলে রাইট ভেন্ট্রিকল এরকম করে ডিঅক্সিজেনেটেড ব্লাড দিয়ে, যে ডিঅক্সিজেনেটেড ব্লাড দিয়ে এই দিক থেকে এটা ফিল হচ্ছে হচ্ছে, যখন ভরে গেল পুরো, এবার রাইট ভেন্ট্রিকল কিন্তু কন্ট্রাক্ট করবে, মানে রাইট ভেন্ট্রিকল পুশ করবে, ব্লাডকে ছোট হবে। ছোট হলে এবার ব্লাড গুলো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, হ্যাঁ কি না? যেই ওটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন এই যে ভালভটা খোলা ছিল ট্রাইকাসপিড ভালভ, ওইটা এবার বন্ধ হয়ে গেল, বুঝলা? যাতে করে ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার ব্যাক করে তোমার ওই যে রাইট অ্যাট্রিয়ামে যাতে না চলে যায়। তাহলে এখন কি হয়? রাইট ভেন্ট্রিকল থেকে কোন ব্লাড ভেসেল বেরিয়েছে? পালমোনারি আর্টারি, হ্যাঁ কি না? তাহলে পালমোনারি আর্টারি এখন রাস্তা খোলা থাকলো একটাই। তাহলে পালমোনারি আর্টারির মধ্যেও আবার এখানে একটা ভালভ থাকে, মনে আছে? পালমোনারি সেমিলুনার ভালভ। তো ব্লাডটা যখন উপরের দিকে যাচ্ছে, এই যে উপরের দিকে যখন যাচ্ছে, তখন এই ভালভকে প্রেসার দিবে, তখন ওটা উপরের দিকে খুলবে। খুললে ব্লাড গুলো সমস্ত পালমোনারি আর্টারি, এটার নাম ছিল পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারির মধ্যে ঢুকে গেল। আর পালমোনারি মানে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় চলে যাবে? লাংসে চলে গেল। লাংসে গিয়ে ওটা আবার অক্সিজেনেটেড হবে, বুঝলা? হয়ে আবার পালমোনারি ভেইন দিয়ে আবার লেফট অ্যাট্রিয়ামে, ততক্ষণে আবার তোমার ডায়াস্টল হয়ে যাবে। তাহলে দেখো, শুরুতে কি ছিল? শুরুতে সবগুলা ডায়াস্টল হয়েছিল, তারপরে একটা একটা করে কি হচ্ছে? সিস্টোল হচ্ছে। হতে হতে এমন একটা পজিশন আসবে যখন দেখো সবগুলা চেম্বার এখন সিস্টোল হয়ে গেল। সবগুলা চেম্বার যখন সিস্টোল হয়ে গেল, ব্লাড যেখানে যাওয়ার চলে গেল, এবার আবার ও ডায়াস্টোল পজিশনে আসবে। তারপরে আবার এই সার্কুলেশনটা শুরু হবে একসঙ্গে ডায়াস্টোল। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, যদিও আমি বললাম সেপারেটলি, প্রথমে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, তারপরে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, কিন্তু তোমাকে ইমাজিন করতে হবে রাইট সাইড আর লেফট সাইডে কিন্তু একসাথে ব্যাপারটা হয়। আমি একটা ভিডিও দেখাবো, ওটাতে বুঝে যাবা। এটা তোমার টাইম লাগে 0.82 সেকেন্ড। 0.82 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডকে 0.82 দিয়ে ডিভাইড করো, মোরলেস 70 থেকে 72 আসে। তাহলে আমাদের হার্ট মিনিটে 70 থেকে 72 বার বিট করে। কি বুঝতে পারলা ব্যাপারটা? তাহলে এইখানে অন্যভাবে এবার ব্যাপারটা বলি। এই যে দেখো ডায়াস্টোল হয়ে আছে, এবার ডায়াস্টোল হলে এই দিক থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ঢুকলো, আর এই দিক থেকে অক্সিজেনেটেড ব্লাড ঢুকলো। দুই দিকে এবার একসাথে বোঝাচ্ছি, হলো? এবার এখন দেখো, এবার এই চেম্বারটা সিস্টোল হলো, আর এই চেম্বারটারও সিস্টোল হলো, মানে সাইজে ছোট হলো। ছোট হলে ব্লাডকে নিচে পাম্প করবে, এই দিক থেকে এই দিকে আসলো, এই দিক থেকে এই দিকে আসলো, তখন এই ইয়ে ভালভ গুলো ওপেন হয়ে গেছিল, হ্যাঁ। এবার যখন এগুলো ভরে গেল, ভেন্ট্রিকল গুলো যখন ভরে গেল, এবার ভেন্ট্রিকল গুলো সাইজে ছোট হচ্ছে, এই যে এই দিকটাও ছোট হবে, একই সাথে এই দিকটাও ছোট হবে। ছোট হলে এবার ব্লাডকে উপরে পাম্প করবে, ইয়েস অর নো? এখানে মাঝখানে সেপ্টাম আছে, ইমাজিন করো। ব্লাডকে ওপরে যেই পাম্প করবে, তখন এই ভালভ গুলো বন্ধ হয়ে যায়। এই যে এই ভালভটাও বন্ধ হয়ে গেল, আবার এই ভালভটাও বন্ধ হয়ে গেল। তাহলে রাস্তা বাকি থাকলো, ব্লাডের রাস্তা বাকি থাকলো শুধু আর্টারি গুলো, বুঝলা? লেফট ভেন্ট্রিকল থেকে মেইন আর্টারি, আর রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি। না, ডায়াস্ট্রল আগে হবে, পরে তারপরে সিস্টোল হবে। আগে ডায়াস্ট্রল হয়েছিল, তখন চেম্বার গুলো আগে এরকম বড় বড় হয়েছিল, তখন ব্লাড ঢুকছিল, তাই তো? তারপরে এই যে সিস্টোল হলো, ছোট হলো, ছোট হয়ে ব্লাড গুলো চলে গেল নিচের চেম্বারে, তখন এগুলোরও সিস্টোল হলো। ওগুলা সিস্টোল পজিশনেই আছে, মনে করো। উপরের চেম্বার গুলো যে সিস্টোল হলো না, ওরা সিস্টোল পজিশনেই আছে। তখন নিচের চেম্বার গুলোর সিস্টোল হয়ে ব্লাডকে বের করে দিল।
আর্টারি অ্যাওর্টা দিয়ে আর পালমোনারি আর্টারি দিয়ে। অ্যাওর্টা লেফট সাইড থেকে বেরোচ্ছে মানে অক্সিজেনেটেড ব্লাড, আর পালমোনারি রাইট সাইড থেকে বেরোচ্ছে মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এবার পালমোনারি লেখা আছে, যে পালমোনারি আর্টারি লেখা আছে মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় যাবে? লাংসে যাবে। আর অ্যাওর্টাতে পালমোনারি লেখা নাই, তার মানে অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় যাবে? বডিতে যাবে। এটা তো আগের দিনই শিখাইছি ট্রিক্স গুলো। কি বোঝা গেল ব্যাপারটা? পারবা? তাহলে এই যে আমি করেছি কি, আমি এই ব্যাপারটা খুব ইজি করে 3 পয়েন্টে আমি করে দিয়েছি। 3টা পয়েন্টে তোমার কাজ শেষ হয়ে যাবে। ভালভগুলোর নাম মনে রেখে লিখে আসলেই ভালো। তাহলে V1 V2 করে লিখলে, আমি বইয়ের অনুযায়ী V1 V2 করে লিখে দিয়েছি, তুমিও V1 V2 করে লিখতেই পারো ওই এক্সামে। V1 হচ্ছে, হ্যাঁ লেফট সাইডে থাকবে বাইকাস্পিড ভালভ। এবার স্যার এই নোটটাতে আমি কিভাবে কভার করেছি, আমি ওপরের যে 3টা পয়েন্ট আছে এই 3টা পয়েন্টে আমি অক্সিজেনেটেড ব্লাডের সার্কুলেশনটা দেখালাম, আর নিচের 3টা পয়েন্টে আমি ডিঅক্সিজেনেটেড ব্লাডের সার্কুলেশনটা দেখিয়েছি। তো কিছুই না, প্রথমে তোমাকে সবগুলো চেম্বারকে, যে অল চেম্বারকে কি পজিশনে রাখতে হবে? ডায়াস্টল। তখন পালমোনারি ভেইন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড লাংস থেকে লেফট অ্যাট্রিয়ামে আসলো, পারবা তো? তখন লেফট অ্যাট্রিয়ামের সিস্টোল হলো, সিস্টোল হলে বাইকাস্পিড ভালভ ওপেন হবে, ওপেন হলে অক্সিজেনেটেড ব্লাড লেফট ভেন্ট্রিকলে চলে গেল। এবার লেফট ভেন্ট্রিকলের সিস্টোল হবে, সিস্টোল হলে বাইকাস্পিড ভালভ ক্লোজ হয়ে যাবে, আর সেমিলিউনার ভালভ, অ্যাওর্টিক সেমিলিউনার ভালভ ওপেন হয়ে যাবে। তাহলে সমস্ত অক্সিজেনেটেড ব্লাড আর্টারি দিয়ে গোটা বডিতে চলে যাবে। তাহলে আর্টারি দিয়ে যখন আর্টারি গুলো তারপরে কি হয়ে যাবে? ব্রাঞ্চ হবে কিসে? আর্টেরিওলে। আর্টেরিওল আর ব্রাঞ্চ হবে কিসে? ক্যাপিলারিতে। ক্যাপিলারি কি করবে? অক্সিজেন গুলোকে ডিফিউজ আউট করে টিস্যুতে দিয়ে দিবে, আর টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইডকে ডিফিউজ ইন করে নিচে দিয়ে দিবে। তারপরে ক্যাপিলারি গুলো জয়েন হবে, জয়েন হয়ে বানাবে ভেইনলেট, ভেইনলেট গুলো জয়েন হয়ে কি বানাবে? ভেইন। সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা। এই ভেন গুলো ডিঅক্সিজেনেটেড ব্লাডকে, মনে আছে তো, তোমার রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসবে। তখন রাইট অ্যাট্রিয়ামের সিস্টোল হবে, হলে ট্রাইকাসপিড ভালভ খুলে যাবে, খুলে গেলে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো রাইট ভেন্ট্রিকলে নেমে যাবে নিচের দিকে। এবার রাইট ভেন্ট্রিকল যখন ভরে গেল, তখন রাইট ভেন্ট্রিকলের সিস্টোল হবে, তখন ওই যে ট্রাইকাসপিড ভালভ যেটা খুলেছিল ওটা এখন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আর কে ওপেন হয়ে যাবে? পালমোনারি সেমিলিউনার ভালভ ওপেন হয়ে যাবে, যেটা পালমোনারি আর্টারির মধ্যে আছে। তাহলে সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি আর্টারিতে চলে গেল, পালমোনারি আর্টারি ওই ডিঅক্সিজেনেটেড ব্লাডকে কোথায় নিয়ে চলে যাবে? লাংসে। কি ঠিক আছে তো নোটটা? সোজা ভাবে একদম। আর দুটা, উপরের 3টা নিচের 3টা সেম সিকোয়েন্সে লেখা, একই ওয়ার্ড মানে ফ্রেজ ইউজ করে, যাতে একটা মুখস্থ করলে আর একটা অটোমেটিক মুখস্থ হয়ে যায়, যাতে খালি এগুলো চেঞ্জ করে দিতে হবে। ডান। আচ্ছা, ফিগারটা দেখে নাও। ফিগার আমি দিয়েছি নেক্সট পেজে। এই যে এটা হচ্ছে ফিগার। না, এখানে সিস্টোল ডায়াস্টোল লেখা নেই, এখানে অ্যারো গুলো দিয়ে শুধু সার্কুলেশনটা দেখানো হয়েছে, ব্লাডের সার্কুলেশন। দেখো, যদি এটা আসার চান্স খুবই কম, কারণ এটা অনেক অনেক স্টুডেন্টের জন্য এটা অনেক টাফ হয়ে যাবে যদি এটা ড্রয়িং দেয়। হুম, এটা আমি দিয়েছি যাতে তোমাদের নোটসটা বুঝতে অসুবিধা হয়, সুবিধা হয় সেই জন্য। তাহলে এই যে দেখো, একবার দেখিয়ে দিই যাতে নোটসটা পড়তে অসুবিধা না হয়। লাংস থেকে কি লেখা আছে এখানে? অক্সিজেনেটেড ব্লাড। এইদিকেও কি লিখেছি? অক্সিজেনেটেড ব্লাড। তাহলে অক্সিজেনেটেড ব্লাড, এই যে দেখো, এই যে পালমোনারি ভেইন দিয়ে ঢুকলো, নাকি না? পালমোনারি ভেইন দিয়ে, এই দিকেও পালমোনারি ভেইন দিয়ে ঢুকছে। কোথায় ঢুকলো? লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম থেকে সমস্ত অক্সিজেনেটেড ব্লাড চলে গেল এই যে নিচের দিকে, লেফট ভেন্ট্রিকল। তখন এই ট্রাইকাসপিড ভালভ কিন্তু, সরি, বাইকাসপিড ভালভ কিন্তু ওপেন হলো। এবার যখন লেফট ভেন্ট্রিকল পুশ করবে, তখন ব্লাডটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, হ্যাঁ কি না?
কিন্তু ব্লাড উপরের দিকে যে যাওয়ার সময় তখন এই ভালভগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, যাতে করে ব্লাডটা এই দিকে না যেতে পারে। তাহলে ব্লাডের এই এই একটাই রাস্তা খোলা থাকলো, তাই না? তখন এই যে সেমিলিউনার ভালভ, এই যে এইটা ওপেন হয়ে যাবে, আর সমস্ত ব্লাড চলে গেল অ্যাওর্টার মধ্যে, এই যে অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টা দিয়ে সমস্ত এই যে অক্সিজেনেটেড ব্লাড তোমার চলে গেল কোথায়, নিচে, বডিতে। তাহলে বডির মধ্যে এবার কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ওগুলো হয়ে গেল তোমার কি, ডিঅক্সিজেনেটেড ব্লাড। যদি নিচ দিক দিয়ে আসে তাহলে ইনফিরিয়ার ভেনা কাভা দিয়ে হার্টে ঢুকবে, আর যদি ওপর দিয়ে আসে, যে ওপর দিয়ে আসলে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে আসবে। কিন্তু যেখানেই আসুক, যেখান দিয়ে আসুক, আসবে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। ডিঅক্সিজেনেটেড ব্লাড ঢুকছে, তাহলে অ্যাট্রিয়ামে ঢুকবে। এবার রাইট অ্যাট্রিয়াম যখন ছোট হবে, সিস্টোল হবে, তখন সমস্ত ব্লাড এই যে দেখো নিচের দিকে চলে যাবে, তখন ট্রাইকাসপিড ভালভ, এই যে এই ভালভটা ওপেন হবে। এবার রাইট অ্যাট্রিয়াম যখন ব্লাড দিয়ে ভরে গেল, ডিঅক্সিজেনেটেড ব্লাড দিয়ে ভরে গেল, তখন রাইট অ্যাট্রিয়াম ছোট হবে, সিস্টোল, তখন ব্লাড উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু তখনই কি বলতো, ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে এই ব্লাডটা যাওয়ার আর এই দিকে রাস্তা থাকলো না, ব্লাডটা তখন এই দিকে যাওয়ার চেষ্টা করবে। তখন এইখানে যে ভালভটা আছে, পালমোনারি সেমিলুনার ভালভ, এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে ব্লাড গুলো সব পালমোনারি আর্টারিতে ঢুকে যাবে, আর পালমোনারি আর্টারি দিয়ে ব্লাড গুলো চলে যাবে কোথায়, লাংসে চলে যাবে। কি হবে তো? তাহলে এটা হয়ে গেল তোমার ব্লাডের সার্কুলেশন। এবার চলে আসো, হোয়াই হার্ট ইজ কল্ড ডাবল পাম্প। হোয়াই হার্ট ইজ কল্ড ডাবল পাম্প। দেখো, হার্ট, এইদিকে নিচে হচ্ছে বডি, উপরে হচ্ছে লাংস। হার্ট একবার ব্লাডকে পাম্প করে বডিতে পাঠাচ্ছে, আবার হার্ট একবার ব্লাডকে পাম্প করে লাংসে পাঠাচ্ছে। ইয়েস অর নো? পাম্পিং করে যখন বের করবে, ভেন্ট্রিকল থেকে বের হবে অবশ্যই, লেফট ভেন্ট্রিকল আর রাইট ভেন্ট্রিকল। এইটা মেন অ্যাওর্টা, আর এইটা হচ্ছে পালমোনারি আর্টারি। আমি একটু শর্টকাটে আঁকালাম, এখান দিয়ে আমি আঁকালাম না, এখান দিয়ে একটু তাড়াতাড়ি করছি। পালমোনারি আর্টারি। তাহলে দেখো, লেফট ভেন্ট্রিকল একবার পাম্প করে দিয়ে অক্সিজেনেটেড ব্লাডকে সাপ্লাই দিচ্ছে বডিতে, হ্যাঁ কি না? আবার রাইট ভেন্ট্রিকল একবার পাম্প করে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে পাঠিয়ে দিচ্ছে কোথায়, লাংসে। তাহলে কবার পাম্প হলো, দুইবার। একবার পাম্প করে পাঠাচ্ছে বডিতে, একবার পাম্প করে পাঠাচ্ছে লাংসে, সেই জন্য হার্টকে বলে ডাবল পাম্প। এই যে হার্ট পাম্পস টুয়াইস, heart pumps twice. The left side of the heart pumps blood to whole body, আর right side of heart pumps blood into lungs. পারবা? এবার চলে আসা হচ্ছে হোয়াট ইজ ডাবল সার্কুলেশন, আর এটা রিপিটেডলি তোমার ইয়েতে বোর্ড এক্সামে অনেকবার এসছে ডাবল সার্কুলেশন। কঠিন না, খুবই ইজি। ডাবল সার্কুলেশনের দুটো পার্ট হয়, একটা পালমোনারি সার্কুলেশন, একটা সিস্টেমিক সার্কুলেশন, ঠিক আছে? এদিকে ফোকাস করো, ইয়ার কি মেরো না। দেখো, ঠিক আছে, দেখো একবার কি হচ্ছে যে হার্ট হার্ট একবার অক্সিজেনেটেড ব্লাডকে পাম্প করে বডিতে পাঠাচ্ছে, আবার বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে রিসিভ করছে। ইয়েস অর নো? বুঝা গেল? তার মানে হার্ট টু বডি, বডি টু হার্ট একটা সার্কুলেশন হচ্ছে, ওটাকে বলে সিস্টেমিক সার্কুলেশন। এটাকে কি বলে, সিস্টেমিক সার্কুলেশন। হার্ট টু বডি, হার্ট একবার অক্সিজেনেটেড ব্লাডকে পাম্প করে বডিতে সাপ্লাই দিল, আবার বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকেও রিসিভও করছে। তাহলে এই রিলেশনটা কি শিখালাম, হার্ট টু বডি, বডি টু হার্ট। কিন্তু আরেকটাও আছে, যেখানে কি হচ্ছে যে হার্ট লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাডকে রিসিভ করছে, ইয়েস অর নো? আবার ডিঅক্সিজেনেটেড ব্লাডকে লাংসে পাঠিয়ে দিচ্ছে, ইয়েস অর নো? তার মানে এই রিলেশনটা হচ্ছে
লাংস টু হার্ট, হার্ট টু লাংস। আর লাংস হলেই আমরা কোন ওয়ার্ড ইউজ করি? পালমোনারি। তাহলে এটাকে বলবো পালমোনারি সার্কুলেশন। কি পারবা? ডাবল সার্কুলেশন, দিকে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো হার্টের সার্কুলেশন দুবার, হার্ট টু বডি, বডি টু হার্ট, আর একবার হার্ট টু লাংস, লাংস টু হার্ট। সেই জন্য আর এইগুলা যখন আমি এক্সামে এই কোয়েশ্চেনটা দিব, আর আমি দিবই, হোয়াট ইজ ডাবল সার্কুলেশন 2 মার্কস, তখন না ডায়াগ্রাম না, তখন কিন্তু যদি তোমরা পালমোনারি সার্কুলেশন আর সিস্টেমিক সার্কুলেশনটাকে ডিফাইন না করো, মার্কস কিন্তু দেওয়া হবে। বোর্ড এক্সামেও তাই, ডাবল সার্কুলেশন দুটার নাম তো লিখতে হবে না, কোনটা পালমোনারি সার্কুলেশন কোনটা সিস্টেমিক সার্কুলেশন লিখতে হবে। হ্যাঁ হয়ে যাবে, আমি যেভাবে ডেফিনেশনটা দিয়েছি দেখো, এটা ওইভাবেই দেওয়া, যে আমাদের ডাবল সার্কুলেশন মানে কি, হার্ট, হার্ট থেকে মানে ব্লাড ট্রাভেলস টুয়াইস থ্রু দা হার্ট টু কমপ্লিট দা বডি, টু কমপ্লিট দা সাইকেল। কি বললাম? পালমোনারি সার্কুলেশন বললাম কি, ফ্রম হার্ট টু লাংস এন্ড ব্যাক টু হার্ট। আর সিস্টেমিক সার্কুলেশন কি বললাম? হার্ট টু বডি টিস্যু এন্ড ব্যাক টু হার্ট, মানে বডি, হার্ট টু বডি, বডি টু হার্ট। ব্যাস, এইটুকুনি লিখলেই হবে। তোমাকে যে এই ল্যাঙ্গুয়েজই ইউজ করতে হবে এমন মানে নাই, তুমি তোমার ল্যাঙ্গুয়েজেও লিখতে পারো। আর এখানে ছোট্ট একটা ট্রিক দেওয়া আছে, যে সেই ট্রিকটা না বললেও মনে থাকবে। পালমোনারি মানেই লাংস, যে লাংস সার্কুলেশন অকার্স অনলি তো পালমোনারি ব্লাড ভেসেল, পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন। তার মানে হার্ট টু লাংস, লাংস টু হার্ট মানে পালমোনারি সার্কুলেশন। তাহলে আরেকটার নাম কি হয়ে যাবে? সিস্টেমিক সার্কুলেশন। তাহলে স্যার ডাবল সার্কুলেশন কাদের হয়? ডাবল সার্কুলেশন কিন্তু সবার হয় না, সবার হার্ট এরকম ভাবে কাজ করে না। ম্যামালস, ম্যামালস এর মধ্যে ক্যাট, ডগ, হিউম্যান, যাদের বডি হেয়ার দিয়ে ঢাকা তাদেরকে ম্যামালস বলে। তারপরে হচ্ছে বার্ডস আর অ্যাম্ফিবিয়ান্স, এদের ডাবল সার্কুলেশন হয়। অ্যাম্ফিবিয়ান্স মানে ফ্রগ, স্যালামান্ডার, এদের। আচ্ছা, তাহলে এবার নেক্সট চলে আসো। এবার এই কোশ্চেনটা ভালো করে শুনবা। হোয়াট অ্যাডভান্টেজ ডু দ্য ম্যামাল এন্ড বার্ডস গেট ওভার অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস এন্ড ফিশেস ফর হ্যাভিং 4 চেম্বার হার্ট? বুঝো, অ্যাম্ফিবিয়ান্স ব্র্যাকেটে কি লেখা? ফ্রগ এন্ড স্যালামান্ডার। রেপটাইলস ব্র্যাকেটে কি লেখা? স্নেক এন্ড লিজার্ড। এদের হার্টের থেকে, শুনলা, ম্যামালস আর বার্ডের হার্ট কেন অ্যাডভান্স? আমাদের হার্টের যে 4টা চেম্বার আছে, সেটা থাকার অ্যাডভান্টেজ কি? আর এই কোশ্চেন দিয়ে যদি ট্রিক মাইরে দিল, আর যদি না পারলা, তাহলে খুব লজ্জার বিষয়। ব্যাপারটা হচ্ছে যে ম্যামালস, ম্যামালস আর বার্ড, আমাদের হার্টের 4টা চেম্বার হয়। লেফট, আমি আর চেম্বার গুলোর নাম লিখছি না। লেফট অ্যাট্রিয়াম, রাইট, সরি, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ঠিক। তো রাইট সাইড দিয়ে কার্বন ডাই অক্সাইড মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড সার্কুলেট করে, হ্যাঁ কি না? আর লেফট সাইড দিয়ে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করে। আলটিমেটলি এই অক্সিজেনেটেড ব্লাডটা তো যাচ্ছে বডিতে, হ্যাঁ কি না? দেখো, বডিতে যাচ্ছে, তার মানে বডিতে ব্লাড পিওর অক্সিজেনকে সাপ্লাই করছে, এখানে কোনো কার্বন ডাই অক্সাইড নাই। কারণ এখানে মিক্সিং হচ্ছে না, যে অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের কি হচ্ছে না, মিক্সিং হচ্ছে না। কারণ এখানে কি আছে? মাঝখানে সেপারেশন আছে, সেপ্টাম। তো তার জন্য আমাদের বডিতে অনেক বেশি অক্সিজেন সাপ্লাই হয়, অনেক বেশি অক্সিজেন। তাহলে মোর অক্সিজেন মানে মোর এনার্জি, ইয়েস অর নো? মোর অক্সিজেন মানে মোর এনার্জি। স্যার এই মোর এনার্জি দিয়ে আমরা করবোটা কি? আমরা বডি হিট প্রডিউস করতে পারি। আমরা কি প্রডিউস করি? বডি হিট। সেই জন্য আমরা হই ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস, আমাদের বডিটা গরম থাকে, ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস। কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার? 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর এইটা আমরা কনস্ট্যান্ট রাখি, শীত, গ্রীষ্ম, বর্ষা, বডি টেম্পারেচারই ভরসা। তো আমরা এই বডি টেম্পারেচারকে সব সময় কনস্ট্যান্ট রাখি কিভাবে?
যদি আমাদের গরম লাগে তাহলে আমরা সোয়েটিং করি, প্যান্টিং করি। প্যান্টিং মানে জিভ বার হয়ে আসা, কুকুরের যেটা হয়। সোয়েটিং করা, প্যান্টিং করা, এগুলো করি আমাদের হট হট সিজনে। আর যখন আমাদের ঠান্ডা লাগে তখন আমরা শিভারিং করি, মানে বডিটা কাঁপে, হ্যাঁ কি না? আর কি করি, ভ্যাসো কনস্ট্রিকশন করি। ওই যে আগের দিন বললাম যে ব্লাড ভেসেলস গুলো শীতকালে স্কিন থেকে ভিতরে ঢুকে যায় যাতে বডি হিটটা না বেরোয়, তাই কি না? ভ্যাসো ডায়ালেশন, গরমের সময় ভ্যাসো ডায়ালেশন, ভ্যাসো কনস্ট্রিকশন করি, এরকম জিনিসগুলো করি। তাই এগুলো করি হচ্ছে কোল্ড ক্লাইমেটে। তাই এগুলো কি এমনি এমনি হবে? পয়সা খরচা না করলে কি এমনি এমনি হবে? পয়সা মানে কি বললাম? এনার্জি। তো আমাদের বডিতে এই জিনিসগুলা করা তখনই পসিবল যখন তুমি ভালো অক্সিজেন দিতে পারবা বডিকে। তো ভালো অক্সিজেন কিভাবে সাপ্লাই দিচ্ছি, কারণ এখানে মিক্সিং হতে দিই না। বোঝা গেল ব্যাপারটা? সেই জন্য ম্যামালস অর বার্ড, যেহেতু ওরা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করে, তাই ওদেরকে বলে হোমিওথার্মিক অ্যানিমাল। কি বলে? হোমিওথার্মিক। হোমো মানে কি সেম, থার্মিক মানে কি টেম্পারেচার, সেম টেম্পারেচার, কনস্ট্যান্ট বডি টেম্পারেচার 37। 2 নাম্বার, আমাদেরকে এন্ডোথার্মিক অ্যানিমালও বলে। এন্ডোথার্মিক, এন্ডো মানে ভিতরে ভিতরে, আর থার্মিক মানে টেম্পারেচার, মানে আমরা ভিতরে ভিতরেই বডি টেম্পারেচার কন্ট্রোল করে নিচ্ছি। এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না যে গরম লাগলেও ঠান্ডা জায়গায় চলে যাচ্ছি বা ঠান্ডা লাগলেও গরম প্লেসে চলে যাচ্ছি, ওটা আমাদেরকে অত করতে হয় না। আর প্লাস আমাদের 3 নাম্বার আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে আমরা হলাম ওয়ার্ম ব্লাডেড। আমরা হলাম ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল। তিনটা আলাদা টার্ম হতে পারে কিন্তু ব্যাপার একই কিন্তু সব। বুঝা গেল ব্যাপারটা? এইবার দেখো অ্যামফিবিয়া রেপটাইলদের মধ্যে কি ফিশেরটা পরে বলছি। অ্যামফিবিয়া আর রেপটাইলের তোমার যেমন অ্যামফিবিয়ার থাকেই 3টা চেম্বার, 2টা অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম, আর একটাই ভেন্ট্রিকল। আর রেপটাইলদের থাকে 3.5টা চেম্বার। 3.5টা মানে 2টা অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম, আর ভেন্ট্রিকলটা ইনকমপ্লিটলি ডিভাইডেড, 3.5টা হাফ। বুঝা গেল? তো আইদার কেস যেটাই হোক না কেন এই দিক থেকে কি আসছে, কার্বন ডাই অক্সাইড মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর এই দিক থেকে কি আসছে, অক্সিজেনেটেড ব্লাড। কিন্তু ওরা ভেন্ট্রিকলে যখনই ঢুকলো তখনই কি হয়ে গেল, মিক্স হয়ে গেল। তাহলে ওরা যখন বডিতে যখন সাপ্লাই দিবে, তাহলে বডির মধ্যে কিরকম ব্লাড যাচ্ছে, মিক্সড ব্লাড যাচ্ছে, ইয়েস অর নো? আমরা দিচ্ছি কি পিওর অক্সিজেন, আর ওরা দিচ্ছি কি অক্সিজেনের সাথে আবার কি যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডও যাচ্ছে। তাহলে কি অত বেশি অক্সিজেন হলো? না। তাহলে লেস অক্সিজেন মানে লেস এনার্জি, তাই কি না? লেস এনার্জি, এনার্জি মানে নো বডি হিট। এখানে কি লিখেছি, বডি হিট, এখানে নো বডি হিট, মানে এরা বডি হিট অত জেনারেট করতে পারে না। তাই এরা কি হবে বলতো, এখানে ওয়ার্ম ব্লাডেড হলে এখানে কি লিখবো, কোল্ড ব্লাডেড অ্যানিমাল। এদের বডিটা ঠান্ডা হয়, কোল্ড ব্লাডেড। তাহলে স্যার এরা মানে সামারে মানে হট রিজিয়নে কিভাবে টেম্পারেচার মেনটেন করে, আর কোল্ড রিজিয়নে কিভাবে টেম্পারেচার? হট যখন হয় তখন ওরা ওই কোনো গাছের নিচে বা পুকুরের পাশে জলের মানে কোল্ড প্লেসে চলে যায়, কোল্ড প্লেসে চলে যায়, গিয়ে ওরা বডি টেম্পারেচার মেনটেন করে। কোল্ড ব্লাড আছে না, ব্লাডটা কোল্ড হোক, কিন্তু হচ্ছে কি যে এনভায়রনমেন্টের টেম্পারেচার বেড়ে গেলে ওদের বডি টেম্পারেচারও বেড়ে যায়, কারণ ওরা নিজেদের বডি টেম্পারেচার মেনটেন করতে পারে না। ওরা না পারে সোয়েটিং করতে, না পারে প্যান্টিং করতে। তো এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়লে ওদের বডি টেম্পারেচারও বেড়ে যায়, তখন ওরা কোল্ড প্লেসে চলে যাবে। ইভেন যদি খুব গরম পড়ে তাহলে অ্যাস্টিভেশনে চলে যায়, অ্যাস্টিভেশন মানে সামার স্লিপ। আর কোল্ড টাইমে ওরা হট রিজিয়নে চলে যাবে, হট প্লেসে চলে যাবে, রোদে চলে আসবে, যেমন কুমিরকে দেখেছো,
তাই কি না, যে ওদের ঠান্ডার সময় ওরা কি করে, যে সান বাথ করে, পাশে রোদের মধ্যে চলে আসে, হট প্লেসে চলে আসে ক্রোকোডাইল। তো এবার তার মানে কি ওরা বডি এনভায়রনমেন্টের টেম্পারেচারের সাথে ওদের বডি টেম্পারেচারও ফ্লাকচুয়েট করছে। ওরা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করতে পারছে না, এখানে কনস্ট্যান্ট লিখেছি, এখানে ফ্লাকচুয়েট লিখে দিই, ফ্লাকচুয়েট বডি টেম্পারেচার মেনটেন করে। তো অনেক সময় হয় কি, বেশি কোল্ড পড়লে আবার ওরা উইন্টার স্লিপে চলে যায়, যেটাকে আবার বলে হাইবারনেশন। সামার স্লিপকে বলে অ্যাস্টিভেশন, উইন্টার স্লিপকে বলে হাইবারনেশন। তাহলে ম্যামালস, সরি, এটা কাদের হয় বললাম, অ্যাম্ফিবিয়ানস আর রেপটাইল, অ্যাম্ফিবিয়ানস এন্ড রেপটাইলদের এটা হয়, ব্যাং সাপ এদের হয়। তাহলে 1 নম্বর, এদেরকে বলে ওয়াইকিলোথার্মিক, ওয়া কিলো না, ওয়াইকিলোথার্মিক। হোমিওথার্মিকের অপোজিট হচ্ছে ওয়াইকিলোথার্মিক। 2 নম্বর, এদেরকে বলে একটোথার্মিক, একটোথার্মিক। এন্ডো মানে কি বলেছিলাম, ভিতরে ভিতরে, আর একটো মানে তাহলে কি হবে, বাইরে, মানে ওরা বডি টেম্পারেচারের জন্য মেনটেন করার জন্য বাইরের সাথে ডিপেন্ডেন্ট, মানে এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ডেন্ট। আর 4 নম্বর কি, এরা কি ব্লাডেড হবে, কোল্ড ব্লাডেড। তাহলে এই অ্যাডভান্টেজ আমরা পাই, যেটা স্নেক, অ্যাম্ফিবিয়া, মানে ফ্রগ ওরা পায় না। CO2 বডি না, ওদের অক্সিজেন যেটা লাগবে বডি সেল সেটাই নিবে, CO2 নিবে না। যদিও ওরা মিক্স ব্লাড সাপ্লাই করে, কিন্তু তাই বলে যে CO2টা সেলে ঢুকে যায় তা না, ওরা নেবে অক্সিজেনটা, কিন্তু কত আর অক্সিজেন পাবে, ওটা তো মিক্স ব্লাড জিনিস। তাহলে এই যে দেখো, আমি কি বললাম, যে mammals and birds have four-chambered heart completely separated, হ্যাঁ কি না? তাহলে কি হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্সিং হওয়ার থেকে প্রিভেন্ট লেখা আছে, হয় না। তাহলে কি আমরা অনেক এফিশিয়েন্ট অক্সিজেন সাপ্লাই করি। এফিশিয়েন্ট অক্সিজেন মানে অনেক বেশি এনার্জি, সেটা দিয়ে আমরা কি মেনটেন করি, আমরা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করি, আমরা তাই হই ওয়ার্ম ব্লাডেড। বাট অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এদের কি বললাম, টি চেম্বার্ড হার্ট, দুটা অ্যাট্রিয়া, একটা ভেন্ট্রিকল, যেখানে কি হচ্ছে তোমার অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়ে যাচ্ছে, আনএবল টু প্রিভেন্ট ফ্রম মিক্সিং, মিক্স হয়ে যাচ্ছে। তাহলে তারা অত বেশি ক্যান নট প্রডিউস মাচ এনার্জি, তাই ওরা কোল্ড ব্লাডেড হয় আর ক্যান নট মেনটেন বডি টেম্পারেচার। তাহলে যদি তোমাকে কোল্ড ব্লাডেড অর এক্টোথার্মিক অর পয়কিলোথার্মিকের সাথে ওয়ার্ম ব্লাডেড অর এন্ডোথার্মিক অর হোমিওথার্মিক, ওয়ার্ম ব্লাডেড মানেই কিন্তু এন্ডোথার্মিক মানে হোমিওথার্মিক, কিন্তু ওগুলো আবার মানে ভাববো না যে আলাদা কিছু, একই জিনিস আলাদা আলাদা নাম। কি বুঝতে পারলাম, তাদের ডিফারেন্সেস দেওয়া আছে। এরা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করতে পারে না, এরা পারে। তারপরে এদের বডি টেম্পারেচার চেঞ্জ হয় এনভায়রনমেন্টের টেম্পারেচারের সাথে, আর আমাদের বডি টেম্পারেচার কি থাকে, চেঞ্জ হয় না, আমরা কনস্ট্যান্ট থাকে। এদের হার্ট কমপ্লিটলি সেপারেটেড না, আর আমাদের হার্ট কমপ্লিটলি সেপারেটেড। এদের মধ্যে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের মিক্সিং হয়ে যায়, আর আমাদের মধ্যে মিক্সিং হয় না। এদের বডি টিস্যুতে ওরা তাই অত বেশি অক্সিজেন সাপ্লাই দিতে পারে না, আর আমরা দিতে পারি। এরা হয় কোল্ড ব্লাডেড, আমরা হই ওয়ার্ম ব্লাডেড। এরা এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ডেন্ট বডি টেম্পারেচার রেগুলেট করার জন্য, আর আমরা অনেক প্রসেস করি, সোয়েটিং, প্যান্টিং, শিভারিং, এনার্জি দিয়ে করে আমরা বডি টেম্পারেচার মেনটেন করি। ঠিক আছে, পারবা? ফিশের ব্যাপারটা হচ্ছে, ফিশ তো ডাবল সার্কুলেশন, কি ফিশ সিঙ্গেল সার্কুলেশন করে, ফিশেরটা আরো খারাপ অবস্থা ফিশের। রেপটাইল আর ম্যামালের, সরি, রেপটাইল আর অ্যাম্ফিবিয়ানের তো তাও হার্টের 3টা চেম্বার, কিন্তু ফিশের 3টাও না। কথাটা বলছি যে অ্যাম্বিয়েন্সে মানে 3টা চেম্বার হয়। হুম নিউক্লিয়াস ওর মধ্যে অক্সিজেনের ব্লড ঢুকলো, তারপরে ভিজুয়াল গেল, ভিজুয়াল দিয়ে একটাই ভিজুয়াল দিয়ে তারপরে যাবে পুরো বডি দিয়ে, তারপরে না
না না, ওরকম না, আমি যখন ওটা বুঝাইছি সেপারেটলি বুঝাইছি, কিন্তু দুই দিকে একসাথে হচ্ছে। এই দিক থেকে লেফট সাইড দিয়ে যদি অক্সিজেনের ব্লাড আসে, এট দ্য সেম টাইম এদিক থেকে ডিঅক্সিজেনের ব্লাড আসে, দুটা একসাথে পাম্প হচ্ছে। বুঝলো তো? আচ্ছা, তোমাদেরকে ব্লাডের সার্কুলেশনের, ডাবল সার্কুলেশনের যে ভিডিওটা, এই যে এটা, এটা একটু দেখাই দিই ডাবল সার্কুলেশনের। ইজি আছে এটা। এই যে দেখো, প্রথমে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম দেখো ডায়াস্টোলে আছে, হ্যাঁ কি না? ডায়াস্টোলে আছে, রাইট অ্যাট্রিয়াম ডিঅক্সিজেনেটেড ব্লাড দিয়ে ফিল হচ্ছে। হলো 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 হলো, হতে হতে কি হবে, ব্লাডের প্রেসারের জন্য এই ভালভটা দেখবে এবার খুলে যাবে। আগে এই দিকে ফোকাস করো, ওগুলা দিকে দেখতে হবে না। তারা এক সেকেন্ড, এটাকে একটু স্পিডটাকে নর্মাল করে দিই। দাঁড়াও এক সেকেন্ড। এই যে দেখো ফিল হলো তো, ফিল হলে এই যে দেখো ওপেন হলো, সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। এবার রাইট ভেন্ট্রিকল কি হবে, সিস্টোল হবে, ছোট হবে। রাইট ভেন্ট্রিকল যখন সিস্টোল হচ্ছে, তখন তখন দেখো এটা বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? দেখো এটা এখন বন্ধ হয়ে যাবে। এই যে দেখো এবার রাইট ভেন্ট্রিকল যখন এই যে দেখো ছোট হচ্ছে, সিস্টোল হচ্ছে, হলে তখন এই ভালভটা কিন্তু ওপেন হয়ে যায়, এইটা পালমোনারি ভালভটা ওপেন হয়ে গেল। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডের যাওয়ার একটাই রাস্তা থাকলো, পালমোনারি আর্টারি দিয়ে লাংসে গেল। বুঝা গেল ব্যাপারটা? এই ভালভ বন্ধ হয়ে গেলো, ওটা খুললো, হয়ে ব্লাডটা বের হয়ে গেলো। এইবার লেফট সাইডে দেখো, লেফট সাইডে তোমার দুটো চেম্বারই কিন্তু ডায়াস্টোল হয়ে আছে। তো তখন কি হচ্ছে, যে লেফট সাইড থেকে অক্সিজেনেটেড ব্লাড ঢুকছে। রেড কালারের ব্লাড মানে অক্সিজেনেটেড, আর ব্লু কালারের ব্লাড মানে ডিঅক্সিজেনেটেড। তো এই দিক দিয়ে রেড কালারের এই যে দেখো অক্সিজেনেটেড ব্লাড যখনই ফিল হলো, এইবার তোমার লেফট অ্যাট্রিয়াম তোমার ছোট হবে, এই যে ছোট হচ্ছে, সিস্টোল হয়ে সমস্ত অক্সিজেনেটেড ব্লাড চলে আসলো লেফট ভেন্ট্রিকল। এবার লেফট ভেন্ট্রিকল কি হবে, কন্ট্রাক্ট হবে, মানে সিস্টোল হবে। দেখো লেফট ভেন্ট্রিকল যখন সিস্টোল হবে, তখন কিন্তু এই ভালভটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আর এই ভালভটা দেখো কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। এই যে দেখো ব্লাড গুলো অ্যাওর্টা দিয়ে বডিতে সাপ্লাই হয়ে গেল। কিন্তু ব্যাপারটা এই যে তুমি যেটা বললা, যে দুটা সাইডে আলাদা আলাদা করে দেখালো, তো তুমি ভাবছো দুটো সাইডে আলাদা ভাবে হচ্ছে না। এই যে দেখো এখন, এখন দুটো দুটো সাইডকে তোমার একসাথে সাইমালটেনিয়াস, এই যে দেখো দুই দিকে কিন্তু এই যে একসাথে হয়। তাহলে তুমি ইমাজিন করো অ্যাম্ফিবিয়ার এই সেপ্টামটা নাই, তাহলে এই দিক থেকেও ব্লাড আসছে, এই দিক থেকেও একই সাথে আসছে, হয়ে তো এখানে কি হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। বুঝতে পারলা? হয় একসাথে, কিন্তু তুমি তো আর লেখার সময় তো আর একসাথে লিখতে পারবে না, তোমাকে সেপারেট সেপারেট করে লিখতে হবে, তাই। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে চলে আসি এবার। হয়ে গেল এবার। এবার মাছেরটা বলি, ফিশেরটা বলি। আমাদের এদের হোক এদের তোমার থ্রি চেম্বার্ড হার্ট, ঠিক আছে, তবুও এদের ডাবল সার্কুলেশনই হয়। কিন্তু ফিশের তাও না, ফিশের কি হয়, সিঙ্গেল সার্কুলেশন। এবার ফিশের সার্কুলেশনটা একটু বোঝো। ফিশের ফিশের মধ্যেও ব্লাড মিক্স হয়ে যায়, এইদিকে তাকাও। মনে করো এটা হচ্ছে একটা ফিশ, সব ওরা সবাই ডাবল সার্কুলেশন, হোক থ্রি চেম্বার হার্ট, কিন্তু ডাবল সার্কুলেশন, মিক্স হয়ে হচ্ছে। এবার এইটা দেখো, এটা হয়ে গেল তোমার গিলস। এবার তুমি ইমাজিন করো এখানে আছে সেল, সেলের মধ্যে অক্সিজেন সাপ্লাই দিতে হবে, তাই তো? এবার তোমাকে আমি একটা জিনিস বলি, এটা যতটা শর্টে বোঝানো যায় ততটা শর্টে বোঝাচ্ছি। এইটার নাম হচ্ছে দাঁড়া আছে, এটা হলো না, কাটানোটা। এই যে জিনিসটা আঁকালাম, এটাকে বলে সাইনাস। ঠিক আছে, সাইনাস কি আমি বলছি একটু পরে।
দেখো, তাহলে ফিশ কি করছে, ফিশ ওয়াটারকে নিচ্ছে মুখ দিয়ে, যেই ওয়াটারের মধ্যে ডিজলভড অক্সিজেন আছে, তাই তো। তাহলে এই জলটাকে পাঠায় দিল গিলসে। এবার গিলস থেকে অক্সিজেনটা ব্লাডের সাথে মিশে গেল, তাহলে এখন অক্সিজেনেটেড ব্লাড হয়ে গেল, তাই তো। দেখছো তো, এই ব্লাডটা তোমার এই ব্লাড ভেসেলস দিয়ে যাবে, গিয়ে এই সাইনাসে ঢুকবে। এবার স্যার সাইনাস কি, সাইনাসকে জাংশন বলে, জাংশন মানে যেখানে অনেকগুলো ব্লাড ভেসেলস এসে একটা জায়গায় মেলে তাকে সাইনাস বলে। তাহলে এই দিক থেকে অক্সিজেনেটেড ব্লাড আসছে, আবার বডির থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে আসে এই সাইনাসে, তাহলে এখানে কি হয়ে গেল, ব্যাপারটা মিক্স হয়ে গেল। আর আরেকটা ইউনিক বিষয়, এদের অক্সিজেনেটেড ব্লাড হার্টে যায় না, এদের অক্সিজেনেটেড ব্লাড ডাইরেক্ট যায় সেলে। বুঝলা, ওদের হার্ট অক্সিজেনেটেড ব্লাড পাম্প করে না। তাহলে সেলের মধ্যে কি রকম ব্লাড যাচ্ছে, মিক্স ব্লাড, তার মানে খুবই কম অক্সিজেন পাচ্ছে, লেস অক্সিজেন, লেস এনার্জি, কোল্ড ব্লাডেড, বুঝতে পারলাম। তাহলে সেলের মধ্যে এবার কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, এই কার্বন ডাই অক্সাইড ব্লাড, কার্বন ডাই অক্সাইডটা গিয়ে ব্লাডের সাথে মিশবে, তাহলে এখন এটা হয়ে গেল ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা শুধু যায় হার্টে, তবে এটা হচ্ছে ওদের হার্ট। এটা ভেন্ট্রিকল, একটাই ভেন্ট্রিকল, একটাই অ্যাট্রিয়াম, আর কিছুই থাকে না। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ভেন্ট্রিকলে গেল, ভেন্ট্রিকল থেকে পাম্প হয়ে ওটা অ্যাট্রিয়ামে গেল, অ্যাট্রিয়াম ওটাকে পাম্প করে পাঠিয়ে দেয় গিলসে, গিলস দিয়ে কার্বন ডাই অক্সাইডটা বাইরে বের হয়ে গেল, আর ওই ব্লাডের সাথে আবার অক্সিজেন লেগে গেল। অ্যাটিএম পাম্প করে হ্যাঁ, এখানে আবার অ্যাট্রিয়াম পাম্প করে গিলসে পাঠায়, ভেন্ট্রিকল দিয়ে ঢুকে অ্যাট্রিয়াম দিয়ে বেরোয়। এদের হ্যাঁ, এদের সেপ্টাম কিছুই থাকে না, এখানে হয়তো একটু সেপারেশন থাকে আর কিছুই থাকে না। তাহলে কি এরা কি তোমার হার্ট টু, হার্ট টু, শুধু কি হচ্ছে হার্ট টু গিলস, একই না, বডি টু হার্ট, হার্ট টু গিলস, ইয়েস অর নো, কিন্তু ডাবল হচ্ছে না কিন্তু, তাই এদের সার্কুলেশনটাকে কি বলে, সিঙ্গেল সার্কুলেশন। সাইন্সের কোথা থেকে আসে? এখানেও তো অনেক সেল আছে না, ওখানেও তো কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, তো এই কার্বন, অন্যান্য সেলগুলো থেকে কার্বন ডাই অক্সাইড ব্লাড আসলো সাইনাসে, এরকম একটা সাইনাস না, অনেক সাইনাস থাকে তো সব, মানে এদিক থেকে গিলস থেকে অক্সিজেনেটেড ব্লাড আসছে তো। এবার ওরা যখন অক্সিজেনটাকে সেলে দিবে, তার আগে ওটা অন্য ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে মিক্স হয়ে যাচ্ছে সাইনাসের মধ্যে, হয়ে তারপরে ওই মিক্স ব্লাডটা যাচ্ছে সেলে, তো ওদেরও কোল্ড ব্লাডেড হয়। তো এখানে একটাই অ্যাট্রিয়াম, একটাই ভেন্ট্রিকল, তো তোমাদের এত কঠিন করে পড়তেও হবে না, তো সাইনাস টাইনাস লাগবেও না। তোমরা দেখো আমি ইজি করে নোটটা বানিয়ে দিয়েছি, যে এদের একটাই সার্কুলেশন হয়, ওয়ান কমপ্লিট সার্কুলেশন, যে এদের টু চেম্বার্ড হার্ট হয়, একটাই অ্যাট্রিয়াম, একটাই ভেন্ট্রিকল, গিলস যেগুলো অক্সিজেনকে অ্যাবজর্ব করে, করে ওটা ব্লাডে গেল। এবার দেখো অক্সিজেনেটেড ব্লাড গোজ ডাইরেক্টলি টু বডি টিস্যু, অক্সিজেনেটেড ব্লাড কিন্তু হার্টে যায় না, ডাইরেক্ট কোথায় যায়, বডিতে। বডির থেকে কার্বন ডাই অক্সাইড হয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাই শুধু যায় হার্টে, তারপরে হার্ট ওটাকে পাম্প করে পাঠিয়ে দেয় গিলসে, গিলস থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে গেল, আর ওই ব্লাডের সাথে অক্সিজেনটা লেগে ওই সেম ব্লাডটাই অক্সিজেনেটেড হয়ে গেল, হয়ে ওটা আবার যাচ্ছে মিক্স হয়ে, আবার সেলে যাচ্ছে। এই যে অক্সিজেনেটেড ব্লাড দেন গোস ডাইরেক্টলি টু দা বডি টিস্যু, তো এটা অ্যাকচুয়ালি মিক্সড ব্লাড। এই যে সাইনাসের গল্পটা এই পয়েন্টে হবে, 3 নাম্বার পয়েন্টে হচ্ছে, বুঝলা। আচ্ছা, এবার চলে আসো, হোয়াট ইজ ব্লাড প্রেশার, তোমরা এস চাঁদ বের করো, এটা এস চাঁদ থেকে আজকে পড়াই দিই। ব্লাড প্রেশার, এই যে দেখো, the pressure at which blood is pumped around the body by the heart is called blood pressure। ব্লাড প্রেশার দুই রকমের হয়, সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার।
দেখো, ব্লাড প্রেশারকে যখন তুমি নিবা, তুমি ভাবা ব্লাডের প্রেশার অন আর্টারি অনলি। কি লিখলাম এটা? ব্লাড প্রেশার অর অন আর্টারি অনলি, ভেইনের মধ্যে ব্লাডের প্রেশারকে আমরা ব্লাড প্রেশার হিসেবে কনসিডার করি না। তো কেন স্যার করি না? আর্টারির উপরে ব্লাডের প্রেশারকেই কেন করি, ভেইনের মধ্যে কেন করি না? শোনো, দেখো, যখন ভাবো এটা, ভাবো এটা একটা আর্টারি, এইদিকে তাকাও। আর্টারি দিয়ে যখন ব্লাড যাচ্ছে, তখন ভেন্ট্রিকল পাম্প করে দেয়, ইয়েস অর নো? তখন ভেন্ট্রিকল, সে তোমার বডিতে যাক চায় লাংসে যাক, আর্টারি দিয়ে যাচ্ছে তো। ফোন দিয়ে শুনবা এগুলা, আর্টারি দিয়ে যাচ্ছে। এটা মেইন আর্টারি মানে অ্যাওর্টা, মনে আছে তো? আর লাংসে যাচ্ছে মানে এটা কি? পালমোনারি আর্টারি। আর আর্টারি সবসময় দেখো ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড, তো কোথা থেকে বের করেছি? ভেন্ট্রিকল থেকে বের করেছি কিনা? তো যখন ভেন্ট্রিকল ব্লাডকে পাম্প করে, তখন ব্লাডটা যাচ্ছে আর্টারি দিয়ে। তো পাম্প করলে ব্লাডের একটা ফোর্স হবে তো, ওই যে ব্লাডের ফোর্সটা আর্টারির ওয়ালে যে দেয়, ব্লাড যখন হার্ট দিয়ে যখন পাম্প হয়, তখন ব্লাডের যে প্রেশারটা আর্টারির গায়ে পড়ে, আর্টারির ওয়ালে যে ব্লাডের প্রেশারটা পড়ে, ওটাকে ব্লাড প্রেশার বলে। স্যার, ভেইনের ওপরে ব্লাডের প্রেশারকে কেন আমরা কনসিডার করব না? দেখো, হ্যাঁ, না না, তিন ওয়াল না, ধরো না লাংস থেকে ব্লাড ঢুকুক, চাই তোমার বডি থেকে ব্লাড ঢুকুক, যেখান দিয়ে ব্লাড ঢুকুক না কেন, এখানে ব্লাডটা যখন হার্টে আসছে, তখন কি কেউ পাম্প করে দিচ্ছে? না। তার মানে কি, ভেইনের মধ্যে যখন ব্লাড আসছে, তখন তো ব্লাডের মানে প্রেশারটা অত বেশি হয় না। হুম। কি রে, তাহলে এইদিকে তাকাও। ভেইন দিয়ে যখন ব্লাড ঢুকছে হার্টে, তখন তো কেউ পাম্প করে দিয়ে হার্টে ঢুকাচ্ছে না, তখন তো ওই যে স্কুইজ হয়ে হয়ে ঢোকে বলেছিলাম না? তো তখন ব্লাডের অত প্রেসার থাকে না, ব্লাডের ফ্লো অত থাকে না, প্রেসারও থাকে না। তাই ভেইনের ওয়ালে ব্লাডের প্রেসারকে আমরা কনসিডার করি না, বুঝলা? শুধু আর্টারির ওয়ালে যেটা, সেটাকেই আমরা কনসিডার করি। ডান তো, এইটুকুনি ক্লিয়ার? ভালো কথা। আর এটা কোয়েশ্চেন আসবেও না যে আর্টারির ওয়ালে নেই না ভেনের ওয়ালে নেই, তোমাকে এটা জানার জন্য আমি বলে রাখলাম। এইবার আসি মেন জিনিসটাতে। ধরে নাও এখন ভেন্ট্রিকল দুটাই সিস্টোল হলো, কি হলো? সিস্টোল হলো, মানে তোমার একবারে ছোট হয়ে গেল। ছোট হয়ে গেলে তখন ব্লাড প্রচন্ড ফোর্সে আর্টারির মধ্যে ঢুকবে, ইয়েস অর নো? আর আর্টারির ওয়ালে প্রচন্ড প্রেসার দিবে। তাহলে সিস্টোল হওয়ার সময় ব্লাড আর্টারির ওয়ালে যে প্রেসারটা দিচ্ছে, ওটার নাম হচ্ছে সিস্টোলিক প্রেসার। কোনটা বন্ধ করো কিন্তু। আচ্ছা, এইবার মনে করো এইখান দিয়ে ব্লাড ব্লাড মনে করো চলে গেল, যেখান দিয়ে ব্লাড, যেই ব্লাড যেখানে যাওয়ার, লাংসে যাওয়ার নাকি বডিতে যাওয়ার, চলে গেল, ঠিক? মনে করো যেই ব্লাড যেখানে যাওয়ার, সব ব্লাড চলে গেল। কি বললাম? লাংসে যে ব্লাড যাওয়ার চলে গেল, হার্ট বডিতে যে ব্লাড যাওয়ার চলে গেল। এখন কি ভেন্ট্রিকল গুলো আর সিস্টোল থাকবে? কখনো কি হয়ে যাবে? ডায়াস্টোল হয়ে যাবে, মানে আবার আগের পজিশনে চলে আসবে। তাহলে ডায়াস্টোল যখন হচ্ছে, তখন যে মানে একটু যে ব্লাড এখানে আছে, সেই ব্লাডটা আর্টারির গায়ে কি আর অতটা প্রেসার দিবে না। তা ডায়াস্টোল হওয়ার সময় যখন প্রেসারটা দিচ্ছে, তখন ওটাকে বলে ডায়াস্টোলিক প্রেসার। বুঝা গেল? তাহলে আমাকে তোমার কমন সেন্স দিয়ে বলো তো, সিস্টোলিক প্রেসার না ডায়াস্টোলিক প্রেসার, কার ভ্যালু বেশি হবে? মানে নাম্বার সিস্টোলিকের বেশি হবে, কারণ ওখানে হার্ট পাম্প করে দিচ্ছে ব্লাডটাকে, ব্লাডের ফোর্স অনেক বেশি, তাই প্রেসারও অনেক বেশি হবে। কিন্তু ডায়াস্টোলের সময় তো ব্লাড অলরেডি চলে গেল, তখন কি আর এখানে অত প্রেসার থাকবে? না। তাই ডায়াস্টোলিক প্রেসার কম, তো সিস্টোলিক প্রেসারের ভ্যালু হচ্ছে 120 mmHg।
আর ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে 80 mmHg। স্যার এইচজি মানে কি? এইচজি মানে হাইড্রারজিয়াম মানে মার্কিউরি। স্যার এটা কেমন হিসাব? মার্কিউরি দিয়ে ব্লাড প্রেসার আবার কি জিনিসটা বোঝা যাচ্ছে না তো? বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো, তুমি যদি একটা এরকম ইউ শেপড টিউব নাও, যদি তুমি একটা এরকম ইউ শেপড টিউব নাও, আর এই ইউ শেপড টিউবের মধ্যে যদি তুমি মার্কিউরি ফিল করে দাও, মার্কিউরি ফিল করে দিলা তো, এইচজি ফিল করে দিলা, তাই তো? এবার যদি কোনোভাবে তুমি এখানে সিস্টোলিক প্রেসার অ্যাপ্লাই করতে পারো, বুঝলা? ব্লাড প্রেসারের যে প্রেসারটা, সিস্টোলিক প্রেসার যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে সিস্টোলিক প্রেসারের জন্য এই দিকে হাইড্রারজিয়ামের উপরে প্রেসার পড়বে, তাহলে হাইড্রারজিয়াম এই দিক থেকে মুভ করবে, করবে কি না? করলে এই দিকে লেভেলটা বেড়ে যাবে, বেড়ে ওটা 120 মিলিমিটার অব্দি যায়, তাই ওটা 120 mmHg, বুঝলা? আর যদি এখানে ডায়াস্টোলিক প্রেসার অ্যাপ্লাই করো, তাহলে এটা অতটা নিচে যাবে না, কম নিচে যাবে, তাহলে এইদিকে লেভেলটা অতটা উপরে উঠবে না। কত মিলিমিটার অব্দি উঠবে? 80 মিলিমিটার অব্দি ওঠে, তাই ওটা 80 mmHg বলে, বুঝলা? এগুলা এগুলা তো অ্যাটমসফিয়ারিক প্রেসারও তো সেম ইউনিট, mmHg। তাহলে মনে থাকবে এটা সিস্টোলিক প্রেসার আর ডায়াস্টোলিক প্রেসার। তাহলে এই যে দেখো, সিস্টোলিক প্রেসারটা ম্যাক্সিমাম, the maximum pressure at which blood level leaves the heart through main artery during contraction phase is called systolic pressure, and the minimum pressure in the arteries during the relaxation phase of the heart is called diastolic pressure. সিস্টোলিক প্রেসার হচ্ছে 120, ডায়াস্টোলিক প্রেসার 180। এটাকে আমরা লিখি জেনারেলি এই যে 120/80 করে লিখি। ইয়েস অর নো? এবার যদি কোনোভাবে 120-র জায়গায় 140 হয়ে গেল, আর 80-র জায়গায় 90 হয়ে গেল, মানে কি বলবো? ব্লাড প্রেসার বেড়ে গেল, তাই তো? ওইটাকে বলে হাই ব্লাড প্রেসার অর হাইপার টেনশন। তাহলে হাই ব্লাড প্রেসার আর হাইপার টেনশনে চলে আসি, আর ওটার ইয়েতে চলে আসি, রিজনে চলে আসি, কি কারণে হাই ব্লাড প্রেসার হতে পারে। তো দেখো, এই যে হাই ব্লাড প্রেসার or hypertension is the condition in which blood applies more pressure than normal on the walls of artery. রিজন কি হতে পারে? ন্যারোয়িং দ্য স্মল আর্টেরিওল। এই যে দেখো, ধরে নাও আর্টেরিওল গুলো এইরকম থিকনেস ছিল, এবার কোনো কারণে আর্টেরিওল গুলো এইরকম হয়ে গেল, ছোট হয়ে গেল, তাহলে হার্ট যখন পাম্প করবে তখন ব্লাডের প্রেসারটা বেড়ে যাবে কিনা? জায়গা কমে গেলে প্রেসার বাড়বে তো। 2 নাম্বার কি? ডিপোজিশন অফ ফ্যাট অর কোলেস্টেরল। এই যে তোমার আর্টেরিওল বা আর্টারির গায়ে যদি ফ্যাট জমে যায়, এই যে ফ্যাট জমে গেল, তাহলে ফ্যাট জমে গেলেও তো জায়গাটা ছোট হয়ে গেল, ইয়েস অর নো? তাহলে হার্ট যখন পাম্প করবে ব্লাডের রেস্ট্রিক্টেড হবে, এই যে ইনক্রিজ রেজিস্ট্যান্স টু ব্লাড ফ্লো, তার জন্য ব্লাড প্রেসার বেড়ে যায়। তাহলে এটা এজেড পার্সনদের হয়, 50-60 এদের হয়, এখন অনেকেরই হয়। আচ্ছা এবার তোমাকে একটু কনফিউজ করি, হ্যাঁ? কোনোটাই ভালো না। আচ্ছা এবার তোমাকে আমি বলি, দেখো 120/80 হচ্ছে নর্মাল, তাই তো? তাহলে তোমাকে যদি 140/90 দেয়, তাহলে কি বলবা? হাই ব্লাড প্রেসার। কিন্তু যদি তোমাকে 140/80 দেয়, তাহলে কি বলবা? মানে উপরেরটা বেড়ে গেল, নিচেরটা নর্মাল আছে, তাহলে এটাকেও তুমি হাই ব্লাড প্রেসারই বলবা। পরীক্ষায় কিন্তু কনফিউশন দিবে কিন্তু। আচ্ছা স্যার, উপরেরটা নর্মাল 120, নিচেরটা বেশি, তাহলে এটাকে কি বলবো? এটাকেও হাই ব্লাড প্রেসারই বলবা। হুইচ অফ দা ফলোইং ইজ হাইপারটেনশন? এমন একটা অপশন দিল, বাকি সবগুলা মনে করো লো প্রেসার, এমন একটা অপশন যেখানে উপরেরটা বেশি নিচেরটা নর্মাল, ওটাই কিন্তু কারেক্ট অপশন হবে, বুঝলা? আর যদি কোনোভাবে 120 থেকে কম হয়, মানে ধরো না 111/76 হয়ে গেল, তাহলে ওটাকে কিন্তু লো ব্লাড প্রেসার বলবো, হ্যাঁ? 140/70 ওরকম আবার হয় না, মানে বললাম ওপরেরটা বেশি মানে হাই ব্লাড প্রেসার, আর নিচেরটা লো ব্লাড প্রেসার, এরকম হয় না। বলে দুটাই, মানে একটা বেশি একটা আর একটা বেশি, বা একটা বেশি একটা নর্মাল,
বুঝতে পারলা, এরকম হবে। কিন্তু একটা বেশি মানে একবার কি বেশি প্রেসারে যাচ্ছে একবার কম প্রেসারে যাচ্ছে, এরকম হয়। মানে একবার কোলেস্টেরল আছে একবার কোলেস্টেরল নাই, একবার আর্টারি টা বড় একবার আর্টারিটা ছোট, ওরকম হয় না। আচ্ছা, এবার চলে আসো, হোয়াট ইজ হার্টবিট। হার্টবিট আবার এর সঙ্গে চলে আসো। হার্টবিট চলে আসো পেজ নাম্বার, হ্যাঁ 76 পেজে। এখানে দেখো, ওয়ান কমপ্লিট কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ হার্ট ইজ কল্ড হার্টবিট। হ্যাঁ, আর এইটাও দাগায় নাও, দা হার্ট ইউজুয়ালি বিটস অ্যাবাউট 70 to 72 টাইমস ইন এ মিনিট হোয়েন উই আর রেস্টিং, যখন ঘুমিয়ে আছো তখন। ওই যে তোমাকে যে হিসাবটা বললাম, তো তো তাড়াতাড়ি জিজ্ঞাসা করলা, হার্ট হার্ট গোটা পাম্প হতে কতক্ষণ টাইম লাগে, 0.82 সেকেন্ড। তো তুমি যদি 1 মিনিটে কয় সেকেন্ড হয়, 60 সেকেন্ডকে ডিভাইড করো, তোমার 70 থেকে 72 আসে মোটামুটি। 70 থেকে, স্যার এইটার মানেটা বুঝলাম না, ওয়ান কমপ্লিট কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ হার্ট ইজ কল্ড হার্টবিট মানে কি? মানেটা হচ্ছে, এই যে দেখো, ব্যাপারটা হচ্ছে যে, এইদিকে তাকাও, যখন এই যে দেখো, এই যে দেখো, একটু ওই যে স্লো করে দিই, দাঁড়াও। দেখ, এই যে এখানে ঢুকলো তো, এই যে বন্ধ হলো, কি এই যে ভালভ গুলো যে বন্ধ হলো যে, তখন একটা হার্টের সাউন্ড হয়। হার্টের দুবার সাউন্ড হয় না, একবার লাভ একবার ডাব, ধূপ পুক। ধূপ পুক সাউন্ডটা কি? এই যে ভালো করে শুনে নাও, এই যে এখন ক্লোজড আছে তো, এই যে এই ভালভ গুলো ক্লোজ আছে, যখন এই যে ভালভটা ওপেন হলো, এই যে যখন ক্লোজ হচ্ছে একটা সাউন্ড হলো, এবার এই ভালভ গুলো ওপেন হয় যখন একবার ক্লোজ হচ্ছে তখন আর একবার সাউন্ড হলো, দুইবার সাউন্ড হয়। এই যে একবার সাউন্ড এখান থেকে হচ্ছে এই যে ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভ ক্লোজ হওয়ার জন্য, আর একবার সাউন্ড হয় হচ্ছে যখন সেমিলিউনার ভালভ গুলো এই যে ওপেন হয়ে যখন ক্লোজ হবে তখন হয়, দুবার হার্টের সাউন্ড হয়। হ্যাঁ, এই যে এই যে দেখো, এই যে এখানে ক্লোজ হলো, এই জায়গাটায় ক্লোজ হলো, তখন এটা হচ্ছে তোমার একটা সাউন্ড হচ্ছে লাভ। আর যখন এই ভালভ গুলো যখন ক্লোজ হবে তখন আর একটা হার্টের সাউন্ড হয়, সেটা না, এই যে এটা গিয়ে এই যে এইটা ক্লোজ হলো এগুলা, তখন ডাব। তার মানে কি, এইদিকে যখন ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভ ক্লোজ হলো, তার মানে হার্ট, এখানে ভেন্ট্রিকলে ব্লাড গুলো আসলো। আর বাইকাসপিড সেমিলিউনার ভালভ যখন ক্লোজ হলো মানে কি, ব্লাড গুলো বের হয়ে গেল, ইয়েস অর নো? তার মানে কি, ওয়ান কমপ্লিট সার্কুলেশনই তো হলো, ব্লাডটা একবার ঢুকে বের হয়ে গেল, তাহলে ওয়ান কমপ্লিট সার্কুলেশন। ওটাকেই বলেছে কি বলতো, তোমাদের বইতে কি লেখা আছে, হার্ট বিট। বুঝা গেল? তো এইবার হচ্ছে যে, আহ, এইখান থেকে একটা ব্র্যাকেট করো, বাট বাট থেকে এত অবধি, হার্টবিট কখন বেড়ে যায়? যখন আমরা কি ফিজিক্যাল এক্সারসাইজ করি। এই যে যখন এই যে দেখো না, ফিজিক্যাল এক্সারসাইজ করি বা একটা পার্সন যখন অনেক এক্সাইটেড হয়ে যায়, তখন ভয় ভয় লাগে, তখন হার্টবিট বেড়ে যায়। তার রিজন হচ্ছে যে দেখো, এইদিকে তাকাও, ফিজিক্যাল এক্সারসাইজ করার সময় তোমার কি লাগবে, মোর এনার্জি লাগবে। মোর এনার্জি লাগবে তার মানে কি, মোর অক্সিজেন লাগবে। তো মোর অক্সিজেন কিভাবে সাপ্লাই দিবে, বেশি করে ব্রিথ হতে হবে। তো মোটামুটি তখন 100 পার মিনিট হয়ে যায়, 72 থেকে
100 হয়ে যায়। আর হার্টবিট আরো একটা জিনিসের উপরে ডিপেন্ড করে, বডি সাইজ। ছোট বাচ্চাদের হার্টবিট 90-র কাছাকাছি, আর অ্যাডাল্ট পার্সনদের হার্টবিট যেটা পড়লা 72। আমাদের তোমাদের কত হবে? 80, 80 এরকম হবে। ব্লাড প্রেশার ব্লাড প্রেশার মোটামুটি তোমাদের একটু হাই থাকবে। আর যেমন হোয়েল, হোয়েল মিনিটে মাত্র 3 বার হার্টবিট করে, এবং কারণ ওর বডি সাইজ অনেক বড়। সেখানে একটা স্কুইরেল, স্কুইরেল মিনিটে অনেকবার 100-র উপরে হার্টবিট করে। বডি সাইজের উপরেও হার্টবিট ডিপেন্ড করে। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে পালস। হার্ট, এই যে এই যে দেখো, এটা ভাবো একটা আর্টারি। তো আর্টারির উপরে ব্লাড প্রেসার দিচ্ছে কি না, তাহলে আর্টারিটা একটু ফুলে যায়, ইয়েস অর নো? এই যে এক্সপ্যানশন অফ আর্টারি ডিউ টু ব্লাড প্রেসার, এটাকে আমরা কোনো কোনো জায়গায় ফিল করতে পারি। ডাক্তাররা চেক করে না পালস, এটাকে বলে পালস। তাহলে হোয়াট ইজ পালস? এই যে the expansion of an artery each time the blood is forced into it is called pulse. আর তাহলে স্যার পালস রেট কত হবে? হার্ট যতবার বিট করবে ততবার পালস হবে, ইয়েস অর নো? হার্ট যদি 70 থেকে 72 টাইমস বিট করে, তার মানে পালস রেটও কত হবে? 70 থেকে 72 টাইমস। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে একটা, এখানে একটা জিনিস মিস গেল, কোথায় গেল? ব্লাড প্রেশারটা কোথায় আছে? নিচে আছে না? হ্যাঁ, ব্লাড প্রেশারকে মেজার করা হয়, এই লাইনটা লাগবে। ব্লাড প্রেশার মেজার করতে লাগে স্ফিগমোম্যানোমিটার বলে একটা ডিভাইস। এই শুধু এটার নামটা মনে রাখবা। ইনস্ট্রুমেন্টার মেকানিজম পড়ার দরকার নাই, যে এগুলা পড়ার দরকার নাই কিন্তু, হ্যাঁ। দেখো না, ডাক্তার এরকম স্টিকারের মতো হাতে বেঁধে দেয়, তারপরে এই বেলুনটাকে চাপ দেয়। এখন তো ডিজিটাল হয়ে গেছে। এই বেলুনটাকে চাপ দেয়, তারপরে ঘড়ির কাঁটা দেখে দেখে কত হার্টবিট হচ্ছে, ব্লাড প্রেশার কত, এগুলো দেখা যায়। তো এটা স্ফিগমোম্যানোমিটার। আচ্ছা, এবার চলে আসো। উম তোমার এখান থেকে আর আর কিছু মোটামুটি আর লাগবে না। এবার নোটসে চলে আসি। তাহলে হার্টবিট হয়ে গেল, দেখো হার্টবিট হয়ে গেল, নর্মাল হার্ট রেট হয়ে গেল, ইনক্রিজ ডিউরিং ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেল, পালস হয়ে গেল, নর্মাল পালস রেট হয়ে গেল, তাই তো? সব কমপ্লিট। এইবার চলে আসা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। খুব ভালো করে শিখে নাও লিম্ফ্যাটিক সিস্টেম, একটু টাইম লাগবে। লিম্ফ্যাটিক সিস্টেমটা তোমাদের ইয়ে থেকেই পড়তে হবে, এস্টান থেকেই পড়তে হবে, হ্যাঁ। মানে এখন, আমি পরে ওটা দেখছি। ক্যাপিলারি হুম, ক্যাপিলারি কি? কোন ক্যাপিলারি? স্যার এখানে একটা কার্ড আছে তো ওটা বলছে কি লেখা আছে? হাউ মেনি চিলড্রেন অফ দ্য বেস বডি আহ, এই যে তোমার হচ্ছে এই যে এটা তো, হাউ ফুড অ্যান্ড অক্সিজেন রিচ বডি সেলস, তো এটা হয়ে গেছে তো। ব্লাড যখন হার্ট দিয়ে পাম্প হচ্ছে, ওই অক্সিজেনেটেড ব্লাডটাই তো অক্সিজেনকে নিয়ে চলে যাচ্ছে আর্টারি দিয়ে গিয়ে আর্টেরিওল, আর্টেরিওল হয়ে যাচ্ছে ক্যাপিলারি, ক্যাপিলারি দিয়ে ঢুকে যাচ্ছে ব্লাডটা, ওটা তো বোঝানো হয়ে গেছে। এবার চলে আসো এই যে লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফ্যাটিক সিস্টেম কিন্তু ব্লাড সার্কুলেটরি সিস্টেমের থেকে অনেক আলাদা। আর এটা যদি, এটা অনেকেই বুঝতে পারে না, লিম্ফ কি, লিম্ফ্যাটিক সিস্টেম কি, ব্লাড সার্কুলেটরি সিস্টেম থেকে অনেক আলাদা। সেজন্য একদম ফোকাস দিয়ে রাখবা, আর যাতে করে কোনো রকমের বুঝতে অসুবিধা না হয়। তোমরা এই ছবির মধ্যে থেকে আগে দেখে নাও, লিম্ফ নোড বলে একটা ব্যাপার আছে, ওটা দেখে নাও, দেখে নিছো? ঠিক আছে, এই লিম্ফ নোডটা মাথায় রাখবা, ঠিক? দেখো, এদিকে তাকাচ্ছিল। আচ্ছা, মনে করো এইটা হচ্ছে একটা ব্লাড ক্যাপিলারি। এবার
এই ব্লাড ক্যাপিলারি থেকে এরকম কিছু চ্যানেল বেরিয়েছে, যেটা ব্লাড ক্যাপিলারির থেকেও ন্যারো, ব্লাড ক্যাপিলারির থেকেও অনেক ন্যারো, এরকমের কিছু চ্যানেল বেরিয়েছে। আর এর মাঝখানে এইখানে কোথাও মনে করো টিস্যু আছে, তোমার বডি টিস্যু আছে। টিস্যু কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। তাহলে ভাবো এগুলো বডি সেল। শুনছো তো? এই দিকে কিছু বুঝতে পারবে না লিম্ফ কি, কিন্তু তাহলে এই দিক দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে, ভাবো এই দিক দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে। তাহলে ব্লাডের মধ্যে কি আছে? ব্লাডের মধ্যে আছে হচ্ছে তোমার প্লাজমা, তাই তো? আরবিসি, রেড ব্লাড সেল, ডব্লিউবিসি, প্লেটলেটকে এখন ভাগ বাদ দাও। আর আছে ছোট বড় কিছু প্রোটিন, অনেক রকমের প্রোটিন আছে, ঠিক? তো এই সেলগুলোর তো অক্সিজেন, ফুড এগুলোর সাপ্লাই দরকার, ইয়েস অর নো? কিন্তু এই চ্যানেলগুলো এত ন্যারো হয় যে আরবিসি এখানে ঢুকতে পারে না। তাহলে স্যার আরবিসি যদি ঢুকতে না পারে, তাহলে অক্সিজেন, এই যে আরবিসির গায়ে যে অক্সিজেন গুলো লেগে আছে এগুলো, আর ফুড যে আছে প্লাজমার মধ্যে যে ফুড আছে, এই অক্সিজেন আর ফুড এই সেলে কিভাবে সাপ্লাই দিব? হয় কি, এখান থেকে শুধু প্লাজমা চ্যানেলাইজ হয়ে এখানে ঢোকে। কে ঢোকে? শুধুমাত্র প্লাজমা। আরবিসি ঢুকতে পারছে না, তো শুধু জলটা চলে আসলো, প্লাজমা। প্লাজমা এই অক্সিজেনকে ক্যারি করে নিয়ে আসলো, আর ফুডকে ক্যারি করে নিয়ে আসলো। বুঝা গেল এইটুকুনি? আর এই ছোটখাটো কিছু প্রোটিন টোটিন একটু থাকে, প্রোটিন থাকে, একটু ফ্যাট থাকে, এগুলো ডব্লিউবিসি অতটা যায় না। এটার নিজস্ব ডব্লিউবিসি আছে, ওটা পরে বলছি। তো এবার হয় কি, এখান থেকে কিছু লিকুইড এখানে ডিফিউশন হয়ে বাইরে বেরোয় আসে। তো টিস্যুর চারিদিকে যে লিকুইডটা চলে আসলো, বুঝা গেল? এইটার নাম হচ্ছে টিস্যু ফ্লুইড। এটার নাম কি বললাম? টিস্যু ফ্লুইড। তো এই টিস্যু ফ্লুইড দিয়ে তোমার এই অক্সিজেন, ফুড যা যা আসার সেগুলা ঢুকে গেল। তো এগুলো সেলকে দিয়ে দিল, অক্সিজেন দিয়ে দিল, ফুড দিয়ে দিল, সব দিয়ে দিল। বুঝতে পারছো তো? কিন্তু এখানে তো কার্বন ডাই অক্সাইডও তৈরি হচ্ছে, ইয়েস অর নো? এখানে তো কোনো জার্মসও থাকতে পারে, ইয়েস অর নো? সেই জার্মস যদি কোনো সেলকে মেরে ফেলে, তাহলে সেলের ছোট ছোট ফ্র্যাগমেন্টসও থাকতে পারে, ইয়েস অর নো? তো কি হয়, এই সেম লিকুইডটা এই কার্বন ডাই অক্সাইডকে নিয়ে নেয়, জার্মসকে নিয়ে নেয়, ডেড সেলের ফ্র্যাগমেন্টস গুলোকেও নিয়ে নেয়। এইটারই নাম হচ্ছে লিম্ফ। বুঝা গেল? তাহলে লিম্ফ কিছুই না, ব্লাডেরই একটা পার্ট। ব্লাড থেকেই ওটা বের হয়ে আসলো, খালি ডিফারেন্স কি, ওর মধ্যে আরবিসি থাকবে না। তা লিম্ফ যে চ্যানেল দিয়ে ফ্লো হচ্ছে এটার নাম লিম্ফ ক্যাপিলারি। যেরকম ব্লাড ক্যাপিলারি হয় ওরকম লিম্ফ ক্যাপিলারি। তাহলে এই লিম্ফ ক্যাপিলারি গুলো আবার জয়েন হবে, জয়েন হয়ে যে আরেকটু যে মোটা চ্যানেলটা বানাবে ওটা হচ্ছে লিম্ফ ভেসেল। যেরকম ব্লাড ভেসেল হয় ওরকম লিম্ফ ভেসেল। এইবার আসল জিনিস ভালো করে শুনবা। আমাদের গলায়, তারপরে হচ্ছে আন্ডার আর্মস, তারপরে যে কুচকি, অনেক জায়গায় ছোট 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 গ্ল্যান্ডস থাকে, যেগুলোর নাম লিম্ফ নোড। বইতে ছবিটা দেখালাম না? তো আমি তো অত ছোট লিম্ফ নোড আঁকালে কিছুই বুঝতে পারবে না। আমি এখানে একটা বড় করে লিম্ফ নোড ড্র করছি। এটা হচ্ছে কি বলতো? ভাবো এটা হচ্ছে লিম্ফ নোড, যেটার আর একটা নাম লিম্ফ গ্ল্যান্ড, ঠিক? এই লিম্ফ নোডে একটা স্পেশাল টাইপ অফ ডব্লিউবিসি তৈরি হয়, যে ডব্লিউবিসিটার নাম হচ্ছে লিম্ফোসাইট। কি তৈরি হয়? লিম্ফোসাইট। এটা নাথিং বাট এ স্পেশাল টাইপ অফ ডব্লিউবিসি, যে অ্যান্টিবডি বানায়। আর অ্যান্টিবডি গুলো জার্মস কে কিল করে। কি করে? জার্মস কে কিল করে। এবার দেখো কি হয়, যে সমস্ত লিম্ফ ভেসেল গুলো এসে এই লিম্ফ নোডের সাথে জয়েন হয়, ইয়েস অর নো? তো এর মধ্যে দিয়ে এখন লিম্ফ ক্যারি হচ্ছে, বুঝা গেল তো? লিম্ফ যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে।
লিম্ফের মধ্যে এই যে ডেড সেলের ফ্র্যাগমেন্টস আছে, কার্বন ডাই অক্সাইড যা আছে, জার্মস আছে, মেন আমি জার্মসটাকে ফোকাস করছি। হলো? এই সমস্ত জার্মস নিয়ে সমস্ত চলে আসবে লিম্ফ নোডে। আর এখানে জার্মস এর জন্য কে ওয়েট করে বসে আছে? লিম্ফোসাইট। তো জার্মস গুলোর সাথে লিম্ফোসাইটের এখানে ফাইটিং হয়। মানে এই লিম্ফ নোড গুলো হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড, যেখানে জার্মস গুলোর সাথে তোমার লিম্ফোসাইটের ফাইটিং হচ্ছে। লিম্ফোসাইট জার্মস কে কিভাবে মারবে? অ্যান্টিবডি দিয়ে মারবে। হ্যাঁ, লিম্ফের নিজের অ্যান্টিবডি থাকে যেটার নাম লিম্ফোসাইট। হলো ভালো কথা। তারপরে কি হবে স্যার? ফাইট তো হলো, এটাতে অনেক লিম্ফোসাইট মারা যায়, নতুন করে আবার তৈরি হয়। মোট কথা লিম্ফটা ফিল্টার হলো, লিম্ফটা ক্লিন হলো। তারপরে তারপরে হবে কি, এই যে দেখো এটা হচ্ছে হার্ট। হার্টের মধ্যে দিয়ে কি ফ্লো হয়? ব্লাড। ইয়েস অর নো? তো এই লিম্ফ গুলো বেরিয়ে আবার হার্টের মধ্যে ঢুকে আবার ব্লাডের সাথেই মিশে যায়। বুঝা গেল? তারপরে ব্লাড আবার পাম্প করবে, ব্লাড হার্ট আবার পাম্প করবে কাকে? ব্লাডকে। দেখো, তাহলে এখান দিয়ে আবার ব্লাড আসছে, এসে ব্লাড থেকে আবার লিম্ফ সেপারেট হয়ে গেল। ইয়েস অর নো? তারপরে লিম্ফ যা দেওয়ার দিয়ে দিল, যা নেওয়ার নিয়ে নিল, নিয়ে ওগুলো আবার আসবে তোমার লিম্ফ নোডে, এসে আবার ফাইটিং হবে, হয়ে আবার হার্টে গিয়ে আবার লিম্ফটা ব্লাডের সাথেই মিশে যায়। তাহলে বেরোলো ব্লাড থেকে, আবার আলটিমেটলি মিশেও গেল ব্লাডের সাথে। লিম্ফ যাওয়ার একটা অন্য চ্যানেল আছে, ওটা আমাদের এই যে কলার বোন আছে না, কলার বোনের নিচে একটা বড় লিম্ফ ভেসেল হয়। না, ওটা না, ওগুলা দিয়ে হার্টে যায়। তাহলে তো স্যার আমি এখানে কি বললাম এইখানটাতে? হ্যাঁ দেখো, এখানে আছে হচ্ছে তোমার টিস্যু, ইয়েস অর নো? আর এইখানে আছে হচ্ছে তোমার হার্ট, ইয়েস অর নো? তাহলে লিম্ফের ডাইরেকশন ফ্রম টিস্যু টু হার্ট অনলি। কারণ হার্ট থেকে তো লিম্ফ বাড়ায় না, হার্ট থেকে কে বাড়ায়? ব্লাড। তাহলে টিস্যু টু হার্ট অনলি হচ্ছে লিম্ফের ডাইরেকশন। হার্ট থেকে কিন্তু, হার্ট টু মানে বডি, ওটা লিম্ফ বেরোয় না, হার্ট টু বডি কে বেরোয়? ব্লাড। তাই বলতে হয় লিম্ফের ডাইরেকশন হচ্ছে ওয়ান ডাইরেকশনাল। লিম্ফ টু, সরি, টিস্যু টু হার্ট। কি পারবা জিনিসটা? তাহলে এবার মার্কিং গুলো করে নাও। আচ্ছা দেখো তো, প্রথমে মার্ক করো এই যে এ সিস্টেম অফ টাইনি টিউবস কল্ড লিম্ফ ভেসেল, এই যে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তাহলে লিম্ফ লিম্ফ লিম্ফ্যাটিক সিস্টেমের পার্ট গুলো কি কি বললাম? লিম্ফ ক্যাপিলারি বলেছি, লিম্ফ ভেসেল বলেছি। লিম্ফ ক্যাপিলারি গুলো জয়েন হয়ে লিম্ফ ভেসেল বানায়। তারপরে লিম্ফ নোড বলেছি, আর লিম্ফ বলেছি। এইবার চলে আসো একদম নিচের দিকে, এই যে এখান থেকে লিম্ফ ইজ এ লাইট ইয়েলো লিকুইড। এখান থেকে আহ এখান থেকে এই যে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। এখানে কি লেখা আছে স্যার? এখানে লিম্ফের ডেফিনেশন দেওয়া আছে, এই যে হোয়াইট ইয়েলো লিকুইড হুইচ ইজ সামহাট সিমিলার টু দ্য কম্পোজিশন অফ ব্লাড প্লাজমা। স্যার এটা ইয়েলো, লাইট ইয়েলো কালারের কেন হয়, রেড কেন হয় না? কারণ এর মধ্যে আরবিসি থাকে না। হলো? আর কি কি থাকে স্যার? এই যে এই দেখো লেখা আছে ডু নট কন্টেন রেড ব্লাড সেল। আর কি থাকে? লার্জ কিছু ছোট 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 বড় প্রোটিন থাকে, ডাইজেস্টেড ফুড থাকে। আরো বলেছি এই যে জার্মস থাকে বলেছি। তারপরে হচ্ছে ডেড সেলের ফ্র্যাগমেন্টস থাকে বলেছি। হ্যাঁ, ফ্র্যাগমেন্টস অফ ডেড সেল সব কিন্তু বলেছি। আর এটা বলেছি লিম্ফ ফ্লোজ ইন ওয়ান ডাইরেকশন ফ্রম বডি টিস্যু টু হার্ট। যেগুলা ইম্পর্টেন্ট সেগুলাই শুধু মার্ক করবা। হয়ে গেল? বুঝে গেলা? নেক্সট, এবার চলে আসো হচ্ছে কি যেন লাগবে এখান থেকে। উম, হ্যাঁ, তুমি এখান থেকে এত অবধি একটু পড়ে রেখো, রিডিং এর মতো পড়ে রেখো। কেন এটাতে কি লেখা আছে স্যার? আমি এইখানে যা এক্সপ্লেন করলাম, এই যে এইটাই ওখানে এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, এটা রিডিং এর মতো পড়ে রেখো, এত কিছু দিবে না, এত বড় দিবেও না।
মেন চলে আসো লিম্ফের ফাংশন। লিম্ফের নিউট্রিটিভ ফাংশন হয়, মানে যেখানে ব্লাড ফুডকে পৌঁছে দিতে পারে না সেলের কাছে, সেখানে কে পৌঁছে দেবে? লিম্ফ পৌঁছে দেয়। তো লিম্ফের মধ্যে এই যে প্রোটিন থাকে, তারপরে এই যে দেখো ডাইজেস্টেড ফ্যাট থাকে, এগুলো থাকে। 2 নাম্বার, লিম্ফ তো এই যে আমাদের বডিকে প্রোটেক্ট করে বললাম কি না? কোন ডব্লিউবিসি থাকে? লিম্ফোসাইট, যে কি বানায় বলেছিলাম? অ্যান্টিবডি। আর লাস্ট হচ্ছে লিম্ফ হচ্ছে আমাদের বডি থেকে ওয়েস্ট মেটেরিয়ালকেও রিমুভ করে, যেমন কি বললাম, ফ্র্যাগমেন্টস অফ ডেড সেলস। হয়ে গেল এত অবধি। চলো যাও ছুটি। ট্রান্সপোর্ট কিন্তু শেষ, বুঝলা কি না?